স্যার আসবো? এসো। স্যার অমিত বাবু স্ত্রী দেখা করতে এসেছেন। অমিতের স্ত্রী? তুমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ডাকো ডাকো। ওকে স্যার, আসুন 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 আসুন। কেমন আছেন নীলিমা? বসো 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 বসো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। তা কেমন আছো? ভালো আছি রাহুলদা। তোমার ছোট মেয়ে? হ্যাঁ রাহুলদা। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? আঙ্কেল আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10? বাহ, বলো। রাহুলদা আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আপনি আমার হাজবেন্ডের ছোটবেলাকার বন্ধু, প্লিজ না করবেন না। আঙ্কেল আমি বলি? হ্যাঁ বলো বলো। আরে অনেক ছোট দেখেছি, বলো বলো। আঙ্কেল আমি প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকটা খারাপ ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে আর খারাপ ব্যবহার করে। পুরো ব্যাপারটা আমাকে খুলে বলতো। হ্যাঁ আঙ্কেল আমি আপনাকে সব বলছি। ওই দিন স্কুল থেকে ফেরার সময়। ওই দেখ, একটা পাখি আসছে। কি খুকি, কোথায় যাচ্ছ? আমাদের দিকে দেখো একবার। চলো না একটু ঘুরে আসি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ওরে বাবা, এ আবার ইংলিশ বলে। প্লিজ যাবেন এখান থেকে আপনারা। কি বলছে রে মামুন? চলো না মামুনের প্রেম করে আসি। প্লিজ আমি কিন্তু বাড়িতে সব বলবো। ওরে বাবা, বলছে বাড়িতে বলবে। প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। যেতে দেবো? অত সহজেই তোমায় ছেড়ে দেবো? তোমাদের কাউকে ছাড়বো না। ছাড়বো না আমি কি তোমাদেরকে। ছাড়বে না আমাদের? তাই নাকি? তোমার এত সাহস? এই চল তো নিচে চল 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 তো নিচে চল তো। বাবা এরা না। এটা আবার কে রে? বুঝেছি মা, সব বুঝেছি। চল চল এখান থেকে চল। কি কাকু, আপনিও পারেন? আমরা একটু মজা করছিলাম। তোমাদের আমি দেখে নেব। কি বলছে রে? আমাদের দেখে নেবে? তোমাদের আমি ছাড়বো না, দেখে নেব। হ্যাঁ তাই তো, আমাদের আপনি কিচ্ছু করতে পারবেন না কাকু। চল ছোটন এখান থেকে। চল। বাবা এদের ছাড়বে না কিন্তু। এবার আঙ্কেল আপনিই বলুন, বাবার তো অনেক বয়স হয়েছে, বাবা আর কত চিন্তা করবে। রাহুলদা আপনি ওদের এগেনস্টে করা স্টেপ নেবেন। আমার ভীষণ ভয় করছে, ওরা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। নীলিমা, ভয় পাবার কিছু নেই, আমি আছি। তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে বাড়ি যাও, বাদ বাকি ব্যাপারটা আমি ঠিক সামলে নেব। আর শোন, ওকে ওকে আমি কয়েকটা কথা বলে দেবো, তুই ঠিক সেই মতো ব্যবহার করবি, বুঝেছিস? মনে থাকবে তো? হ্যাঁ আঙ্কেল মনে থাকবে। কে আঙ্কেল, আপনি যা বলবেন আমি তাই করব। এসো যাও। আসছে আঙ্কেল। আসছি রাহুলদা, একটু দেখবেন। বাঁচান সূর্য স্যার, বাঁচান 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 সূর্য স্যার, বাঁচান স্যার বাঁচান। সূর্য স্যার তোদের কাউকে ছাড়বে না। চলো 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 সাইডে চলো, সাইডে চলো, চলো বলছি, সাইডে চলো বলছি। এবার তোদের কি অবস্থা হবে দেখ। চলো বলছি, চলো। আমি তোকে বলেছিলাম না রোজ রোজ এরকম করিস না, দেখলি তো সবাই ফেসে গেলাম। দূর, তুই ছাড় তো, আমি স্যারকে কিছুতে ম্যানেজ করুন। তুই চাপ নিস না, আরে তোরা চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেবো। দাঁড়া, আমি এক্ষুনি আসছি, তোরা এখানে দাঁড়া। কেস খাবে মনে হচ্ছে, কেস খাবে মনে হচ্ছে। এক্সকিউজ মি স্যার, বলছিলাম স্যার আমরা বাচ্চা, ভুল করে হয়ে গেছে, কিছু দিয়ে নিয়ে ব্যাপারটা সাল্টে নিলে হয় না?
আমি নিই না, দি। এখনো পর্যন্ত দুধের দাঁত পড়েনি আর আইনকে নিয়ে ছিনিমিনি খেলছিস? হ্যাঁ স্যার, এখন লকআপ করে দিচ্ছি। থানায় নিয়ে দুঘা দিলে সব ঠিক হয়ে যাবে। ছাড়ো, প্রত্যেকটা স্টুডেন্ট আছে। পুলিশ ডায়েরিতে একবার নাম উঠে গেলে লাইফটা হেল হয়ে যাবে। রক্ত গরম বলে যা ইচ্ছা তাই করবি না? হ্যাঁ, যদি অতই কিছু করার ইচ্ছে হয়, ভালো কাজ কর, দেশের জন্য কিছু কর, যেটা আমরা করি। ছেড়ে দিলাম, সমাজের ভালো কাজের জন্য তোদের প্রয়োজন। আর আমার নামটা ভালো করে মনে রাখিস, সিআইডি ইন্সপেক্টর সূর্য। আই হেট ক্রাইম অ্যান্ড হেট ক্রিমিনালস। লাস্ট ওয়ার্নিং, ছেড়ে দিলাম। এই হলো আমাদের সূর্য স্যার। ওনার কাজ করার ধরনটাই আলাদা, বুঝেছো? এবারে তো শুধরে যা। এই চুপ চুপ চুপ, কাকু আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কাকু, হ্যাপি কি করেছিস তোরা এসব? হ্যাঁ, তোরাও সত্যি পারিস এসব? তোর তো মনেই থাকে না কবে তোর জন্মদিন। তাই আজ আমরা সবাই মিলে মনে করিয়ে দিলাম যে আজ তোর জন্মদিন। বল হ্যাপি বার্থডে, বল বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোমরাও পারো সত্যি। তা যা বলেছো কাকু, একদম ঠিক বলেছো। সবার জন্য সময় আছে, কিন্তু নিজের জন্য একদম সময় নেই। কথাটা একদম খাঁটি কথা, ঠিক কথা বলেছিস দিশা। তোর তো একদম সময় নেই, নিজের জন্য সময়টা একটু বার কর। কি রে? নে আর ডিউটি করতে হবে না, এবার কেক কেটে সেলিব্রেট কর। ভাই অজিত, তুমি যদি আগে থেকে ওকে বলে দিতে, তাহলে বাচ্চারা আর এই আনন্দটা করতে পারতো না। ধন্যবাদ তোমায়। হ্যাপি বার্থডে স্যার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস অজিত। দিশা, এবার মোমবাতিগুলো হ্যাঁ জ্বালাতো। বৌদি, হ্যাঁ এক্ষুনি বৌদি, তুমি একদম জ্বালাচ্ছি। ঠিকই বলেছো। আর তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে। আর দাদা, তুই কি রে, আজকের দিনেও কেউ এত লেট করে আসে? হ্যাঁ পিসি, তুমি ঠিকই বলেছো। তোর খালি খিদে, ঠিকই তো, ওদের খিদে পায় না। সারা জীবন খালি খেয়েই যায়। বল বল হ্যাপি বার্থডে, বল বল হ্যাপি বার্থডে, বল হ্যাপি বার্থডে। ভালো করে বল, জোরে জোরে বল। দিশা, মোমবাতিগুলো নিভে যাচ্ছে। দাদা, একটু হেল্প করো তো। দাঁড়া দাঁড়া, আমি হেল্প হ্যাপি করছি। বার্থডে সূর্য। সাবধানে সাবধানে। এই তো, হ্যাপি সব ready। বার্থডে টু ইউ। নে সূর্য, হ্যাপি এবার কেকটা কাট। হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। সূর্য। হ্যাপি হ্যাপি বার্থডে। বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু হাততালি দে, হাততালি দে। হ্যাঁ হ্যাঁ। হাঁকর ভালো করে, হাঁকর ভালো করে, হাঁকর ভালো বাহ করে। বাহ বাহ। খা খা, হ্যাঁ নে নে, খা খা, ভালো করে খা। আরে ভাই শোনো, পার্কটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাচ্চারা আজকে আসেনি নাকি? না তো, বাচ্চারা তো সবাই এসেছে। দেখুন, বাচ্চারা হয়তো ওইদিকে আছে হয়তো। কোথায় দেখতে পাচ্ছি না তো। কেন বলুন তো, আপনি কি বাচ্চাদের খুব ভালোবাসেন নাকি? তাই হলো, বাচ্চারা তো ফুলের মতো দেখতে, তাই ওদের ভালোবাসতেই হয়। এটা কিন্তু আপনি একদম ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। দেখুন, ওইদিকে হয়তো বাচ্চাদের দেখতে হবে। জানিস তো আমাদের স্কুলে কালকে স্পোর্টস আছে। আজকে স্কুলে গেছে, জানিস তো বললি? আজকে আমাদের স্কুলই আছে, ছুটি দিয়ে দিয়েছে। এই আমার বাড়িতে আসবি কিন্তু কালকে। মাকে বলি আজ যদি ঘুরে যায় তাহলে আমি তোদের বাড়িতে এসে যাবো। আমাদেরও কালকে স্কুল।
মুন্নি, এই মুন্নি। আরে কাকু তুমি? আরে ওই দেখ না মুন্নি কাকু এসেছে। মুন্নি কাকু এসেছে? হ্যাঁ। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? চল যেতে হবে বাড়ি। ওকে কাকু। এবার বাড়ি চ। এই অনেক খেলেছিস। চল না তোদেরকেও নাবি দে। এই চল চল। হ্যাঁ চল চল চল। এই চল চল চল। হ্যাঁ চল চল চল। এই মুন্নি, সামনে কিন্তু আমার বার্থডে, তুই কিন্তু আসতেই হবে। হ্যাঁ আমি যাবো, তুমিও কিন্তু এসো। হ্যাঁ যাবো। এই আমরা বাদ না না, তোরাও আসবি, তোরা একটু বেশি বেশি। আমাদের তো তুই ভুলেই গেছিস। কাকু আমরা এখানেই নামবো। কাকু আমাকেও এখানে নামিয়ে দাও, এই তো কিছুটা, আমি ঠিক হেঁটে চলে যাব। ওকে নামিয়ে দিচ্ছি। ওকে কাকু। সাইড করি গাড়িটা। চল। এই মুন্নি টাটা। টাটা। সাবধানে নামবি। আবার কালকে দেখা হবে। টাটা সবাইকে। টাটা 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 কাকু। টাটা মুন্নি। একটা বাজে খবর আছে। কি রে? কি? মুন্নি ইনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? চ আমার কাকুর কাছে চ। ও দিশাদি, তুমি আসো আসো। তোর দাদা কোথায়? দিশা। কাকু পেপার পড়ছো? পড়ছি। বসো দিশাদি। তুই বসবি? তোর বাবা কি করছে রে? বাবা এই মাত্র অফিসে বেরোলো। কাকু সূর্য কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। ও কি বেরিয়ে গেছে? হ্যাঁ, এখন আমাদের খোঁজ নেবে কেন? দাদাই তো সব। মেঘা ইয়ার্কি মারবি না কিন্তু। বাবা আপনার চাটা এখানে রাখলাম। হ্যাঁ এখন তো সূর্যই সব, আমরা আর কে। বোন তো ঠিকই বলেছে। তুমি একদম ঠিক বলেছো দাদা। তুমিও? সত্যি তোমরাও না? বাবা একটু পেজটা দেবে? হ্যাঁ নিশ্চয়ই। দাদা দিশাদিকে একবার দেখ। দেশের কি অবস্থা দেখছিস? খুব খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। দেখি আজকের পেপারে কি দিল। এখন তো পেপার খুললেই নানান রকম ঘটনার সূত্রপাত লেগেই রয়েছে। দেশটার যে কি হলো। তুই ঠিকই বলেছিস। দেখছিস না নার্সিংহোম, হাসপাতালে কি সব কাণ্ড ঘটছে। মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলছে। মানবিকতা একটুও লাগছে না ওদের। ঠিকই বলেছেন বাবা। বাবা তুমি একদম ঠিক বলেছো। আমি ভিতরে গেলাম। হ্যাঁ যা, তোর আবার দেরি হয়ে যাচ্ছে। দাদা এবার কিন্তু। বৌদি দেখো না। তুমি ওর কথা, ও সবার সঙ্গে এরকম ইয়ার্কি মারে। এবার তুমি ভিতরে যাও। মুন্নি ছাড় বলছি, ছাড়। এক্সারসাইজ করার সময় বিরক্ত ভালো লাগে না, ছাড়। আরে ছাড়বি তো? ছাড় বলছি।
बातों का गूंज मुझे सुनाए। तेरी बातें मन को लुभाए, ये जमीन आसमां जो तेरी सुना। ভালোবাসা খুঁজে নিতে চাই ঠিকানা। ए दिल को सुन ओ मेरे साथिया, सपने क्यों दिखाए, तेरी प्यारी प्यारी वो बातों का गूंज मुझे सुनाए। কিরে দাদা, কি হচ্ছে এসব? হ্যাঁ, বেশি পাকামো না সব সময় খালি পাকামো বড়দের সাথে। হ্যাঁ, তোর তো খালি বেশি বেশি। কাকু কাকু, টিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ কাকু, কালকেই তোকে ওর বাড়ির সামনে ছেড়ে দিয়ে এলাম, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল। কালকে থেকেই পাওয়া যাচ্ছে না কাকু। আর জানো তো কাকু, কালকে আমাদের বাড়ি ছাড়ার পর ও আবার পার্কে গিয়েছিল, বিকজ ওর এই যা প্রিয়া, আমি আমার সোয়েটারটা না পার্কে ফেলে এসেছি, যাই আমি গিয়ে নিয়ে আসি। কি বলছিস তুই? ওটা এখন আবার আনতে যাবি? হ্যাঁ, যদি কিছু হয়ে যায় না মা আমাকে খুব বকবে। তুই ওটা পারিস, এখন আবার অত দূর যাবি? তাতে কি হয়েছে, আমি এই যাবো এই আসবো, তোরা চলে যা। ঠিক আছে, চ চ চ। কাকু, এই বলে না চলে যায়। কালকে বাড়ির সামনে ওকে ছাড়লাম, তারপর থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ কাকু, ঠিকই বলছে। কাল রাত ধরে ওর বাড়ির লোক ওকে অনেক খুঁজেছে, বাট পাইনি। কি বলছিস তুই? সারা রাত ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? এবার কি হবে? আমি দেখছি ব্যাপারটা, তোরা যা, ঠিক আছে? আমি দেখি কি করতে পারি। যা তোরা। কি হবে এবার? দেখছি।
বলছি তুই কি এই দোকানে কাজ করিস? হ্যাঁ স্যার, কেন বলুন তো? এই মেয়েটাকে কি আগে কখনো দেখেছিস? হ্যাঁ স্যার, এরা তো এই মাঝের মধ্যে এই পার্কে খেলতে আসে। ভালো করে দেখ তো। আমি ঠিক বলছি স্যার। স্যার কেন বলুন তো, কিছু হয়েছে নাকি? কাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসিং। তুই কি কাল সন্ধ্যেবেলা ওকে দেখেছিলি? তুই মনে করে বলতো। হ্যাঁ, কাল বিকেলে ওদের একবার দেখেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা দেখা যায়নি। ঠিক বলছিস? হ্যাঁ স্যার, আমি একদম ঠিকই বলছি। এই পার্কে যদি সন্দেহজনক কিছু মনে হয় বা কিছু দেখিস আমাকে জানাবি। আমার এই কার্ডটা রাখ, এতে আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে জানাবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি জানাবো। মাইন্ড ইট। এলাম। ওকে স্যার। মেঘা, দেখ তো কি এলো। বাবা, দাদা এসছে। কি রে, টিনার কোনো খোঁজ পেলি? না বাবা, এখনো খোঁজ চলছে। সব পুলিশ স্টেশনে ছবি দেওয়া আছে, ওরা খবর পেলেই বলেছে যাবে। আজকাল পেপার খুললেই দেখতে পাওয়া যায় রেপ, মার্ডার, কিডন্যাপ এসব হয়েই চলেছে। মিস্টার কে কি হবে? তুই ঠিক বলেছিস দাদা। যা বলেছো তুমি, বাচ্চাটার জন্য না ভীষণ মন খারাপ লাগছে। ঠিক বলেছো বৌমা। কি যে হলো বাচ্চাটার। কাকু কাকু, টিনা কোনো খোঁজ পেলে? না রে, খোঁজ চলছে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। দেখা যাক কি হয়। কাকু, তুমি তো সিআইডি, প্লিজ প্লিজ কিছু করো। জানি না টিনা এখন কেমন আছে, ওর জন্য না খুব মনটা খারাপ লাগছে। মুন্নি, তুই চিন্তা করিস না, টিনা ঠিক চলে আসবে। তুমি তো সিআইডি, প্লিজ প্লিজ কিছু করো। স্যার নিয়ে এসছি। ও হ্যাঁ, বল তুই কি জানিস? হ্যাঁ স্যার, যেটা বলার জন্য আপনাদের ডেকেছিলাম। এই পার্কে একটা লোক আছে স্যার, ওকে আমার সন্দেহ হয় স্যার। ও মাঝের মধ্যেই আমার দোকানে আসে। আর হ্যাঁ, এই পার্কের বাচ্চা ছেলে মেয়েদের দিকে আঙুল দেখে কী সব বলে। এই স্যার সেই দিন যেমন। তুমি ঠিক বলছো তো? তুই সব ঠিক বলছিস তো? দেখ ভেবে বল। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি একদম ঠিক বলছি স্যার। এই দেখুন না, একটু পরেই লোকটা আসবে। ওই দেখুন স্যার, ওই দেখুন, ওই যে লোকটা আসছে, ওই লোকটা। স্যার আপনার কাছে জোড়হাত করে বলছি, প্লিজ আমার নাম বলবেন না, আমি আপনাদের বলেছি বলে। আমি এখন আসছি স্যার, না হলে ও দেখে নেবে। আমি এখন আসছি। ঠিক আছে, যা। অজিত, চলো যাওয়া যাক। চলুন স্যার। আরে ভাই, ফুলের মতন জিনিস দেবো, একটু দামটা বেশি রাখলেই হবে। দাম নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু ফুলের দিকে নজর দাও, যাতে একটা ফুল ঝরে না পড়ে যেতে পারে। আরে বস, তাজা জিনিস তোমার হাতে তুলে দেবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি শুধু এক পেটির ব্যবস্থা করো, তাহলেই হবে। ওকে ওকে, কাল পরশুর মধ্যে আনার ব্যবস্থা করো। বিদেশে পাচার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে, সব হয়ে যাবে, একদম চিন্তা করতে হবে না। শুধু নোটটা একটু দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, নোট পাবে পাবে। হ্যাঁ, রাখলাম এবার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ অজিত, তুমি বেশ কি বলছিলে? স্যার একটা লোক আছে যে আমাদের এই বিষয়ে অনেক হেল্প করতে পারবে। কি নাম ও? লাকা। ও খবরের কাজ করে, ওর থেকে আমরা অনেক খবরই পেয়ে থাকি। তুমি এক কাজ করো। হ্যাঁ স্যার। তুমি কালকে ওর সাথে আমার একটা মিটিং করাও। ওকে স্যার। চলো যাওয়া যাক। চলুন স্যার। হ্যালো স্যার। হ্যাঁ কি হয়েছে, তাড়াতাড়ি বল। আবার কোনো বিপদ হলো নাকি? আজকে ওই লোকটা এসেছে স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ও এখন আমার দোকানেই বসে আছে। আর কিসব ফুল কালেক্টের কথা বলছিল, আর বলছিল আজকে যদি না ডেলিভারি দিয়ে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে স্যার, এইসব বলছিল। ওকে, আমি আসছি।
ওকে ওকে স্যার। স্যার ওই লোকটার কথা ডিসিশন নেওয়া কি ঠিক হবে? একটু ভাবলে হতো না? সেটা বুঝতে পারছি, বাট ভোলার কথাকে আমাদের গুরুত্ব দিতে হবে। স্যার আপনি একদম ঠিক বলেছেন। স্যার। এখন শুধু আমাদের একটাই কাজ, ওকে 2-1 দিন ভালো করে অবজার্ভ করতে হবে, তারপরেই ওকে আমরা চেস করব, ঠিক আছে? আর এই কাজে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। ওকে স্যার, চলুন। স্যার স্যার দেখেছেন লোকটার সাথে কথা বলছে আর হাত দিয়ে কাকে যেন দেখাচ্ছে। স্যার ওকে কি এখনই আমরা চেস করব? না না, এখন কিছু করার দরকার নেই। আগে আমরা দেখি কালকে দিনটা ভালো করে অবজার্ভ করে তারপরে কিছু করব। আর হ্যাঁ, এখন এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। ও যদি দেখে নেয় সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। চলো চলে এসো। চলুন চলুন। কাল পার্কে কি নিয়ে যাওয়া যায় বলতো? এই খুব মজা হবে জানিস তো। ওই তো কাকু এসেছে। হ্যাঁ দাদা, টিনার কোনো খোঁজ পেলি? মুন্নি, কাকুকে একটু বসতে দে, তারপরে জিজ্ঞেস করিস। হ্যাঁ দিশাদি, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ গো কাকু, আজ 1 সপ্তাহ হয়ে গেল, ওর কোনো পাত্তা নেই, কে জানি কেমন আছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি না কাল রাতেই ওর স্বপ্ন দেখেছিলাম। প্লিজ দেখো না কাকু। আরে তোরা চিন্তা করিস না, তোদের কাকু ঠিক ওকে খুঁজে বার করবে, দেখে নিস, আমি বলছি। কি রে দাদা, পারবি তো? হ্যাঁ তুই ঠিক বলেছিস একদম। আর হয়তো কিছুদিন, তার মধ্যেই আমি ওর একটা খোঁজ পেয়ে যাবো। তাই কাকু? কাকু তুমি সত্যি বলছো? প্রমিস? আমি সত্যি বলছি, প্রমিস। কি মজা কি মজা কাকু। কি জানতে পারি ওর কাছে? হ্যাঁ এই যে লাকা। তুমি লাকা? হ্যাঁ স্যার আমি লাকা। তুমি কিডন্যাপের ব্যাপারে কি জানো? হ্যাঁ স্যার, সাকিব বলে একজন টিকিট ব্ল্যাকার আছে। আচ্ছা। কিন্তু সে এখন বড় প্রমোটার। আসলে ওটা তার মেন ব্যবসা নয় স্যার, তার ব্যবসা হলো ছোট বড় মেয়ে পাচার করা, বুঝেছেন স্যার? ছি, এইসব লোকদের আমরা এখনো ধরতে পারছি না। খারাপ লাগে যখন এসব ক্রিমিনালদের আমরা দেখি। তাই সাকিবকে কিভাবে ধরা যেতে পারে? তুমি কি ওর কোনো খবর জানো? স্যার সাকিবকে ধরা খুবই কঠিন, পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এখনো ধরতে পারেনি। আরে বাবা তুমি বলো না, কিভাবে ধরতে হবে স্যার সেটা ভালোভাবেই জানেন। ও নেক্সট কবে ডকের সামনে পার্টিদের সাথে দেখা করতে আসছে তুমি সেটা আমাকে জানাও, তারপর যা করার আমরা করে নেবো, কি তাই তো? ও মাঝে মধ্যেই ডকের সামনে পার্টিদের সঙ্গে দেখা করতে আসে, তখনই ওকে একমাত্র ধরা যেতে পারে। ওকে স্যার, আমি জানিয়ে দেবো স্যার। চলো তাহলে নেক্সট দেখা হচ্ছে, চলো। চল চল চল, অনেক ছবি তুলে নিয়েছিস। আমি কি করেছি স্যার? চল বলছি চল। স্যার একে এনেছি স্যার। কি নাম তোমার? মদন স্যার। মদন, কতদিন ধরে এসব হচ্ছে? হ্যাঁ এই মোবাইলটা দেখো তো কি আছে। না স্যার, না স্যার, না স্যার। দাও বলছি, বল বলছি বল। দেখো তো মোবাইলে কি আছে। বাচ্চা মেয়েদের ছবি রয়েছে স্যার। দেখি। বাচ্চাদের ছবি তুলছো? হ্যাঁ ক্রাউন্ডেল, বল কি জানিস? বল। কিছু জানি না স্যার। বল বল বলছি কি জানিস? বল বল বলছি কিছু জানি না স্যার। স্যারকে বল। স্যার কিছু জানি না আমি, কিছু জানি না আমি। বল বলছি বল বল। স্যার স্যার গুলি মেরে দিয়েছে স্যার। স্যার একে তো গুলি মেরে দিয়েছে। কি? বুঝি স্যার, বুঝি স্যার। এই এই তোমরা একে লক্ষ্য রাখো, আমরা এক্ষুনি আসছি। অজিত চলুন ফাস্ট, কাম অন। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, গুলি চালাবো, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া।
চল চল অজিত ওকে নিয়ে এসো। অজিত চল বলছি, ওকে নিয়ে এসো তাড়াতাড়ি। চল বলছি। বেঁচে আছে? না স্যার, না স্যার, Oh, দেরি shit. হয়ে গেল স্যার। তোমরা এক কাজ করো, তোমরা ওকে অ্যাম্বুলেন্স ডাকো, ওকে নিয়ে যেতে হবে। ওকে স্যার। এর কাছ থেকে আমাদের সমস্ত খবর নিতে হবে, এই যেন হাত ছাড়া না হয়। একে নিয়ে যাও, চলো। এসো এদিকে স্যার এসো। অত সহজ নয় স্যার। স্যার মনে হয় সাইনাইড খেয়ে নিচ্ছে স্যার। কি? হ্যাঁ স্যার, সাইনাইড খেয়ে নিচ্ছে স্যার। হ্যাঁ কি বলছো কি? হ্যাঁ স্যার, দেখছেন তো মুখ থেকে ফেনা বেরোচ্ছে স্যার। হ্যাঁ স্যার, বাঁচবে না মনে হচ্ছে স্যার, সাইনাইডই নিয়েছে স্যার। কি হবে স্যার? একটা ক্লু পেয়েছিলাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। শিট। স্যার একটা ভালো খবর আছে। হ্যাঁ বল, কি হয়েছে? স্যার সাকিব আর তার দলের ছেলেরা ডকের রাস্তায় একটা ডিল করতে আসছে। একদম পাক্কা খবর তো? হ্যাঁ স্যার, একদম পাক্কা খবর। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে যাচ্ছি। ওকে স্যার। চলো অজিত। চলুন স্যার। সব কাজ ঠিক হয়ে যাবে তো? দেখেছো অজিত? হ্যাঁ স্যার। লাকা ঠিকই বলেছে। কোনো চিন্তা নেই আমজাদ ভাই, সাকিব আছে, আমি আছি, সব হয়ে যাবে। লাকা ঠিকই বলেছিল। হ্যাঁ স্যার। ওদের মধ্যে একটা ডিল হচ্ছে, বুঝতে পারছো তো? কোনো চাপ নেই। সাকিবকে আমি ধরবই, ছাড়বো না। ধরবই? তুমি দেখে নিও। ওকে একদম ছাড়া যাবে না স্যার। তুমি ঠিকই বলেছো। चलो जाओ यार। साकिब, इस बार जो लड़कियों का कलेक्शन किया था ना, बहुत बढ़िया, बहुत अच्छा दाम मिलेगा। সে তো সবই বুঝলাম শর্মাজি, বাট একটা কথা জানেন কি, ইন্সপেক্টর সূর্য নামে একজন সিআইডি অফিসার আমাদেরকে ওয়াচ করছে। क्या बात है, पहले तो बोला नहीं है। আপনি এখানে ছিলেন না, সেই জন্য তো মদনকে ওড়াতে হলো। अरे तले के ऊपर मामले फोन उन लगाए क्या? না না না, এখন দরকার নেই। একবার আমি ওকে ভালো করে বোঝাই, যদি মেনে নিল তাহলে ঠিক আছে, না হলে একবারে খাল্লা। এসো এসো অজিত, এসো এসো এসো। দাদা আজ অফিস যাসনি? না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, তাই আজ গেলাম না। ভালোই করেছিস। গুড ইভিনিং। গুড ইভিনিং। অজিত দাঁড়িয়ে কেন, বসু না। ভালো আছো? ভালো আঙ্কেল, আপনার শরীর ভালো তো? আগের চেয়ে একটু বেটার, তবে বুঝতেই তো পারছো বয়স তো হচ্ছে নাকি। হ্যাঁ, তোমাদের কেসটা কি হলো? ওই কেসটা নিয়েই তো স্যারের সাথে এতক্ষণ আমাদের আলোচনা হচ্ছিল। হ্যাঁ অজিত, তোমাদের কেসটা যেন দিনে দিনে কেমন জটিল হয়ে যাচ্ছে। আরে অজিত আঙ্কেল, তুমি কখন আসলে? আরে মুন্নি শোনা যে, কেমন আছো তুমি? ভালো। আর আমার চকলেট ওই দেখো, আবার ওর কাছেও চকলেট চাইছে। ও তুই ভারিসও বটে মুন্নি। কি হচ্ছে এসব? হ্যাঁ আরে বকছো কেন? এই হলো মুন্নি সোনার চকলেট। থ্যাংক ইউ। খুশি, দেখো দেখো কি সুন্দর। নিয়ে ছাড়লি কি মুন্নি, খুশি তো? তুমি খাবে? না না, তুই খা। হ্যালো স্যার, আমি বলছি স্যার। আমি কে? নামটা জানা কি খুবই গুরুত্বপূর্ণ স্যার। ও, তুই তাহলে সাকিব বলছিস, তাই তো? এই তো দেখছি স্যার, আপনি তো সবই জানেন। স্যার, আমার উপর নজর রাখাটা বন্ধ করুন, বুঝলেন? আর হ্যাঁ, কোল্ড ড্রেস করেও কিচ্ছু করতে পারবেন না স্যার। আপনি এই কেসটা থেকে সরে যান, তা না হলে কি? হ্যাঁ, তা না হলে এরকম ঘটনা আরো ঘটবে। হ্যাঁ, 20 লাখ টাকার একটা চেক পাঠাচ্ছি, ওই 20 লাখ টাকাটা রেখে নিন আর সুখে থাকুন। তাই তুই তাহলে এখন আমাকে টাকা দিয়ে কিনবি?
তুই আমার নামটা ভালো করে তোর ডায়েরিতে লিখে রাখ, সূর্য। তুই যে গর্তেই লুকিয়ে থাকিস না কেন, তোকে টেনে বার করে সেখান থেকে মারবো, এটা তুই মিলিয়ে নিস। আর তুই কিছুদিনের মধ্যেই আমি পাকড়াও করছি। পাকড়াও করবে? আমাকে লোকাপে ভরবে? হ্যাঁ, সাকিবকে লোকাপে ভরবে। ও এখন চেনে না সাকিব কি জিনিস। চলো। কি হয়েছে স্যার? কি বললো ওরা? অজিত ওরা বুঝে গেছে যে আমি ওদের উপর লক্ষ্য রেখেছি। কি বলছেন স্যার? হ্যাঁ, আর আমি ওদের শর্তে রাজি হইনি বলে ওরা নেক্সট টাইম মনে হয় কোনো বড় প্ল্যান করতে চলেছে। আমাদের সতর্ক থাকতে হবে। আপনি ঠিকই বলেছেন স্যার। ওরা খুব ডেঞ্জার, এটা মাথায় রেখো। কেমন ঘোরালাম বৌদি তোমাদের? হ্যাঁ, ঘোরা তো ভালোই হলো। শুধু ঘোরালেই হবে? আইসক্রিমটাকে খাওয়াবে? হ্যাঁ, আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো? আমি কি পালিয়ে যাচ্ছি না? তুমি তো খাওয়াই না। নিয়ে আসছি দোকানে আইসক্রিম। হ্যাঁ, নিয়ে হ্যাঁ আনছি। হ্যাঁ স্যার, আপনাকে এক্ষুনি ডাকবো। ঠিক আছে, আমি ওদের দুজনের জন্য আইসক্রিম কিনে আনছি, তারপর ওকে স্যার, চলুন স্যার। আমি নিয়ে আসছি আইসক্রিম। আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি এসো। এখানে ওয়েট করো। অনেকদিন বাদে জানো তো সূর্য আমাদের ঘোরাতে নিয়ে, ও তো সময়ই পায় না। ঠিকই বলেছো তুমি। কি ব্যাপার? সেখানে শুধু চল চল। क्या बात, क्या है रे बाबा? अरे क्या बात है रे बाप, क्या ঠিক আছে। হ্যাঁ চলুন চলুন, চলো তোমরা, আর কোনো অসুবিধা নেই, চলো। বিপদ যদি না শেষ তবে কেমন তুমি বলো। মজা বলা দা, আজকে স্কুল থেকে ফেরার পথে আমরা এক জায়গায় ঘুরতে যাবো। কি হলো? কি হলো? তাই তো। चलो चलो जल्दी चलो चलो। বলো, তুই ভাবাচ্ছিস কেন? কি হয়েছে তোর? মেরে ফাটিয়ে দিয়েছে আমার। কে এত কেলিয়েছে কি বলবো দাদা বাবু। ভোলা, এটা কি হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। বৌদিমণি, আমি যখন ওদের স্কুলে ছাড়তে গেছিলাম তখন কিছু গুন্ডা এসে ওদেরকে মেরে আমাকে মেরে ওদের তুলে নিয়ে চলে গেল। এমন মার মারলো যে দেখুন ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, গুছিয়ে গুছিয়ে কেলিয়েছে আমার। ও মাই গড, এবার কি হবে? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। একবার পুলিশকে ফোন করবে? পুলিশকে? ঠিক বলেছ, ইন্সপেক্টর সূর্যকে একটা ফোন করা যেতে পারে, উনি কিছু একটা করতে পারেন। ইন্সপেক্টর সূর্যর নাম্বারটা অজিত, দেখো ব্যাপারটা, ইটস এ ক্রিটিক্যাল। দেখো এখানে এখানে
are the main centers. হ্যালো, কে বলছেন? স্যার আমি রঞ্জিত দেবনাথ বলছিলাম। হ্যাঁ, কি হয়েছে বলুন। স্যার কতগুলো গুন্ডা আমার বাড়ির চাকরকে মেরে আমার 2 মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আমি সূর্য স্যারকে অনেকবার ফোন করে ট্রাই করেছি, কিন্তু ওনার লাইনটা বিজি আছে, তাই স্যার বাধ্য হয়ে আপনাকে ফোন করছি। ওকে, শুনলাম। স্যার আপনি কিছু করুন প্লিজ। ওকে মিস্টার দেবনাথ, আমি সূর্যকে বলছি আপনার সঙ্গে যোগাযোগ করতে। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার অজিত, তুমি সূর্যকে বলে দাও ইমিডিয়েটলি মিস্টার দেবনাথের 2 মেয়ে কিডন্যাপ হয়েছে। ও যেন আমার সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি। গো ফাস্ট। ওকে স্যার। হ্যাঁ অজিত বলো, কি হয়েছে? স্যার একটা বাজে খবর আছে স্যার। কেন, কি হলো আবার? স্যার আপনি এটা ভেবেছিলেন ঠিক সেটাই হলো। আবার কোনো বিপদ হলো নাকি? স্যার মিস্টার দেবনাথের 2 মেয়ে কিডন্যাপ হয়েছে আজকে। দেখেছো অজিত, যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। আর আপনাকে স্যার এক্ষুনি দেখা করতে বললেন। তুমি এক কাজ করো, তুমি স্যারকে বলো আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, রাখছি। চলো যাওয়া যাক। হ্যাঁ বলুন, কি হয়েছে? আবারও কিডন্যাপ? আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি। ওকে অজিত, আবারও কিডন্যাপ, এবারে 2 মেয়ে, প্রিয়া আর কোমল। কি বলছেন স্যার? প্রিয়া আর কোমল? কেন, তুমি ওদের চেনো নাকি? হ্যাঁ স্যার, ওরা তো মুন্নির ফ্রেন্ড হয়। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি সূর্যকে খবর দিয়েছো? ও কি বললো? হ্যাঁ স্যার বললেন এক্ষুনি আসছে। ওকে, তুমি একটা কাজ করো, তুমি সূর্যকে বলো সূর্য যেন আগে মিস্টার দেবনাথের বাড়ি, তারপর যেন এখানে আসে। হ্যাঁ স্যার। ওকে যাও। বসুন স্যার, বসুন। স্যার বসুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার। আপনারাও বসুন, বলুন তো কি হয়েছে। বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা রঞ্জিত বাবু, এক্স্যাক্টলি ঘটনাটা ঠিক কি ঘটেছিল আমাদের একটু খুলে বলুন তো। হ্যাঁ স্যার সব বলছি। স্যার ওরা রোজ আমার 2 মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দেয়, আজও গেছিল, কিন্তু রাস্তায় কয়েকটা গুন্ডা ভোলাকে মেরে আমার 2 মেয়েকে গাড়িতে নিয়ে চলে যায়। তখন আপনার চাকর কি করছিল? স্যার ও চাকর নয়, আমাদের ঘরের ছেলের মতনই, ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। ভোলা অনেক ট্রাই করলো, বাট পারলো না ওদের সাথে। শুনলাম। কি জানো নাম আপনার চাকরের? স্যার ভোলা। ভোলা? ভোলাকে একবার ডাকুন, ইনভেস্টিগেশন করতে হবে। এই ভোলা, ডাকছেন বাবু? হ্যাঁ একটু এদিকে আয়। হ্যাঁ একটু এদিকে আয়, দরকার আছে। হ্যাঁ আপনি ডাকছেন বাবু? না, আমরা ডেকেছি। আমার নাম সিআইডি ইন্সপেক্টর সূর্য। আচ্ছা ভোলা বলুন। কিডন্যাপাররা যখন 2 বোনকে মেরে তুলে নিয়ে যায়, তুমি কি ওদের মধ্যে কাউকে চিনতে পেরেছো? না না, আমি কাউকে তো চিনতে পারিনি। আচ্ছা বাবু, আমি কি কিছু করেছি? আমি তো বলিনি। গ্যাসটা তো আমি নেভাতেই ভুলে গেছি। এই ভোলা শোনো, এদিকে এদিকে এদিকে। কি বলছি, তুমি ঘামছো কেন? এত জোরে ফ্যান চলছে। আমি কই ঘামছি? আমাদের দেখে ভয় লাগছে তোমার? ভয় কেন লাগবে? আর আমি তো বলিনি তুমি কিছু করেছো, তখন তুমি বললে। তুমি আসতে পারো। হ্যাঁ ভোলা, তুই বরং যা, গ্যাসটা নিবি আয়, চারিদিকে যা সব বিপদ ঘটছে। আমি আসছি। আপনি কে? আপনার পরিচয়? উনি আমার দাদা হয়। তা আপনি কি করেন? এই মানে ছোটখাটো একটা বিজনেস করি। ঘটনাটা শোনা মাত্রই আমি এখানে গেলাম। তা আপনি এখানে থাকেন না বুঝি? না থাকি, মাঝে মধ্যে যাই, আবার এখানে চলে আসি। তা আপনাকে তো আপনার দাদা কিছু বলেনি আজকের বিষয়? আপনি কি করে আনলেন যে আপনার 2 ভাই যে কিডন্যাপ হয়েছে? আপনি তো এখানে ছিলেনই না। বুঝতে
বুঝতে তো পারছেন নিজের লোকের টান। দাদা তো খুলে কিছুই বলে না। দাদাকে দেখার জন্য মনটা কেমন করছিল, তাই ছুটে এলাম। এসে দেখি এই অবস্থা। বৌদির মুখেই সব কথা আমি শুনলাম। বুঝলাম সব। আজ আমরা চলি মিস্টার দেবনাথ। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে যদি কিডন্যাপারদের কোনো ফোন আসে, ওরা কি বলছে সব ভালো করে শুনবেন মন দিয়ে। আর আমাদের না জানিয়ে কোনো ডিসিশন নেবেন না ভুল করেও। আমাদের জানাবেন, তারপর সব করবেন। আর ফিরে আপনারা কি করছেন এখানে? শুনুন এদিকে। হ্যাঁ বলুন। শুনুন। কি ব্যাপার? আপনি কে? আমি ওদের মামা। আর তাছাড়া আমি সব কিছুই জানতাম না। ওরা আমায় খবর দিল বলেই আমি আসছি। তাই? হ্যাঁ। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। এই তোমরা চলো, দেরি হয়ে যাচ্ছে। তুই বোনকে একা কোথায় ফেলে চলে এলি? আমি অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু ওরা গুন্ডাগুলো আমাকে ছেড়ে দিয়ে বোনকে নিয়ে চলে গেছে। তোমরা প্লিজ ওকে বাঁচাও, ওরা খুব ভয়ঙ্কর। প্লিজ তোমরা বাঁচাও মা, প্লিজ বাঁচাও ওকে, প্লিজ বাঁচাও ওকে তোমরা। আমাকে হাতে রাস্তে ছেড়ে দিয়ে চলে এসেছে, আমি লোককে জিজ্ঞাসা করতে করতে এসেছি। বাবা প্লিজ ওকে তোমরা বাঁচাও, ওরা খুব ভয়ঙ্কর। তোমার নাম কি? আমার নাম টিনা। আমার নাম কি? আমার নাম কাজল। আমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে আসছে। আমি জানো সেখানে অনেকদিন ধরে বন্দি রয়েছি। জানো আমি আমার দিদির সঙ্গে স্কুলে যাচ্ছিলাম, আর তখনই না ওরা আমাকে আর আমার দিদিকে কিডন্যাপ করে নেয়। তা তোমার দিদিকে তো দেখতে পাচ্ছি না। ওরা আমার দিদিকে মাঝপথে ছেড়ে দেয়। চুপ চুপ, কি মনে হয় আসছে। একদম চিল্লাবি না, চল চল বলছি। ছাড়ো ছাড়ো আমাদের, ছাড়ে বলছি। চল চল, বস এখানে। ছাড়বে? বস এখানে, বস এখানে। ওদের লক্ষ্য রাখবি। দেখ না, আমাদেরও এখানে ধরে এনেছে। কাকু আমরা কি করেছি? আমাদের ছেড়ে দাও না। ছেড়ে তো দেবই মামুনি, ছেড়ে তো দেবই। তোমরা কিছু করো। বেশি বাড়াবাড়ি করেছে ইন্সপেক্টর সূর্য, আর তাকে তার ঔকাতটা বুঝিয়ে দেবার জন্য তোদেরকে এখানে ধরে এনেছি। প্লিজ কাকু তোমরা আমাকে ছেড়ে দাও না। তুমি যা বলবে আমি তাই করব। তাই নাকি? তোরা তো খুব ভালো দেখছি। কাকু ছেড়ে দিন না আমাদের। তোমরা জানো না এরা আমাদের কিডনি বেচে দেবে। এরা খুব খারাপ লোক আছে। চুপ কর, তুই আবার মুখ খুলেছিস। তুমি আমাদের কিডনি বেচবে? দেখবে আমি এক্ষুনি কিভাবে চিৎকার করব। বাঁচাও বাঁচাও আমাদেরকে। চুপ চুপ, একদম চুপ থাক। বড্ড বার বেড়েছে। এই এদেরকে বেঁধে রাখ। ওকে বস। এদের আওয়াজ যেন বাইরে না যায়, লক্ষ্য রাখবি। क्या बॉस? ए सकीब, ए चल बाहर चल। ए तुम लोग इन लोगों पर नजर रखना, ठीक है? कोई भाग ना सके। দেখুন স্যার। হ্যাঁ হ্যালো। আরে স্যার, আপনি তো আমার কিছুই করতে পারলেন। আমি আরো দুটো মেয়েকে তুলে নিয়েছি। ইউ স্কাউন্ডেল, তোকে আমি ছাড়বো না। এখনো সময় আছে, নিজেকে স্যারেন্ডার কর। তা না হলে তুই যে গর্তে লুকিয়ে আছিস না, সেই গর্ত থেকে তোকে খুঁজে বার করে মারবো। আমি আশা করছি সেই মরাটা তোর জন্য আরামদায়ক হবে না, বুঝেছিস? স্যার, আপনাকে তো আমি আগেই অপশন দিয়েছিলাম। আপনি যদি না মানেন আমি কি করব বলুন তো? এসি বার মেরেছে। সালা। হ্যালো সাকিব, 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 শিট, ফোনটা কেটে দিল। ওরা কি বলছে স্যার? ওরা বলছে যাতে এই কেসটা থেকে আমি নিজেকে সরিয়ে নিই, তা না হলে ওরা এরকম করতেই থাকবে। স্যার, ওদের ধরার কি কোনো উপায় নেই? সেটাই এখন আমাদের খুঁজে বার করতে হবে। তুমি এক কাজ করো, তুমি এখন স্যারের কাছে যাও আর বলবে আমি পরে স্যারের সাথে দেখা করে নেবো। ওকে যাও তাড়াতাড়ি। ওকে যাও।
এখনো এলো না কেন রে? টেনশন নেবে না, মুন্না ভাই যতক্ষণ আছে সব বাচ্চারা চলে আসবে। ওই তো বাচ্চারা আসছে। নিয়ে আয় তাড়াতাড়ি। ওদের নিয়ে যা। নন্টে, তুই ভালো কাজ করেছিস। চল চল। শাবাশ শাবাশ সাবাস নন্টে সাবাস। এদের মুখগুলো খুলে দে, কষ্ট পাচ্ছে রে। খুব খুলে দিচ্ছি, পাচ্ছে বাচ্চা। খুলে দে খুলে দে মুখগুলো ওদের খুলে দে। ওদের কষ্ট দিসনি তো, মুখগুলো ওদের খুলে দে। আস্তে 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 ছেড়ে তো দেবই তোদের রে, কিন্তু তোদের কিডনি গুলো বার করে বিদেশে বিক্রি করতে তো হবে। পয়সা আছে রে পয়সা। শয়তান। শয়তান, দেখে নিও আমাদের বাড়িতে তোমাদের কাউকে ছাড়বে না। যখন সূর্য আঙ্কেল আসবে তোমাদের কাউকে ছাড়বে না। দেখে নিও, কাউকে ছাড়বে না তোমাদের। ঠিক বলেছি, কাউকে ছাড়বে না তোমাদের। দেখ মুন্না, এদের বাড়ি থেকে যদি টাকা না আসে কিডনি গুলো নিয়ে পুরো খালাস করে দিবি। তাই স্যার, মামাটাকে দেখলেন না? আমাদের দেখে কেমন চমকে উঠলো। তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আমার তো ও বাড়ির চাকরটাকে সন্দেহ হচ্ছে। না না, দেখলে না আমাদেরকে দেখে কেরম চমকে উঠলো, ওই জন্যই আমার সন্দেহ হচ্ছে। সন্দেহটা কোনো ফ্যাক্টরি নয়, সেই দিক যদি তোমরা বলো তাহলে কাকা বাদ যায় কেন? কাকা বাদ যায় কেন? ওনাকেও তো আমার সন্দেহ তালিকায় রাখা উচিত। একদম স্যার, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন স্যার, এটাও ঠিক। চলো স্যার, 1 মিনিট দেখো কার ফোন, দেখো মিস্টার দেবনাথ ফোন করেছে কিনা একবার দেখো। হ্যাঁ স্যার। হ্যালো মিস্টার দেবনাথ, বলুন। হ্যাঁ স্যার, আমার বড় মেয়েকে ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু ছোট মেয়েকে এখনো ছাড়েনি। কি? 1 মিনিট একটু হোল্ড করুন তো। স্যার বলছি, ওনার বড় মেয়েকে ওরা ছেড়ে দিয়েছে, বাট ছোট মেয়েকে ওরা ছাড়েনি। কি বলছো? ছোট মেয়েকে ছাড়েনি, বড় মেয়েকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি ওনাকে বলো আমরা 1-1.5 ঘন্টার মধ্যে ওনার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আর এর মধ্যে যদি কোনো ফোন আসে উনি এটা সব কথা রেকর্ডিং করেন। ওকে স্যার, এটা ওনাকে বলে দাও। হ্যালো মিস্টার দেবনাথ, বলছিলাম যে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আপনার বাড়ি যাচ্ছি। কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 স্যার, ওকে। আচ্ছা, আর হ্যাঁ, এর মধ্যে কোনো রকম ফোন আসে তাহলে সেটাকে আপনি রেকর্ড করবেন। ওকে? ঠিক আছে স্যার, ওকে। চল চল, বস এখানে, বস এই যে নিয়ে এসেছি। ফোনটে এই তোরা করা 3 नंबर में दे देना। ओके बॉस। और वो दोनों को 4 नंबर में, समझिए ना? और सर्किट इसके पापा को फोन किया था। হ্যাঁ, না ফোন করছি। হ্যাঁ, এবার ফোন করছি, টাকাটা চাইতে হবে তো। এই চুপ, এই চুপ, ফোন করছি। বেতন কি লাগে? চুপ।
হ্যালো, কে বলছেন? আমি কিডন্যাপার বলছি, তোর মেয়ে আমার কাছে। হ্যালো হ্যালো, একদিনের মধ্যে যদি পুরো টাকা না দিস। শোনো, তোমার মেয়ে কোনো কিছু করবে না, আগে প্রমাণ দাও আমার মেয়ে তোমার কাছে আছে। আমার কিন্তু আমাদের বেশি কিছু চাই না, মাত্র 30 লক্ষ টাকা। আর যদি 30 লক্ষ টাকা একদিনের মধ্যে না পাই, তোর মেয়েকে কেটে ছোট্ট ছোট টুকরো করে খালে ভাসিয়ে দেবো। প্লিজ তোমার মেয়ের কিছু করো না। ও বিশ্বাস হচ্ছে না তোমার মেয়ে আমার কাছে? এ নাও কথা বলো। এই নে মা। বাবা প্লিজ বাঁচাও আমায়। বাবা এরা ভালো লোক নয় বাবা। বাবা বাঁচাও প্লিজ, বাবা বাঁচাও আমায় বাবা। শুনলে শুনলে, বিশ্বাস হলো? প্লিজ তোমার মেয়ের কিছু করো না, কিচ্ছু করো না আমার মেয়ে। কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো? বাহানাবাজি একদম করবি না, আমাকে একদম বাহানা চাই না। আর হ্যাঁ, ভুল করেও কিন্তু পুলিশকে জানাতে যাস না। আর যদি পুলিশকে জানিয়েছিস, সারা জীবন মেয়ের জন্য হাত কামড়াবে। চল রাখলাম। কি বলছে ওরা? কি বলছে ওরা? ওরা 30 লক্ষ টাকা চাইছে। তুমি দিয়ে দাও, যা চাইছে দিয়ে দাও, একদম দিয়ে দাও। আমার সোনা গয়না যা আছে সব দিয়ে দাও। ব্যাস আমার শুধু মেয়েকে চাই, ব্যাস আর কিছু চাই না আমার। দাঁড়া, আগে ইন্সপেক্টর সূর্যকে আসতে দাও। কি করছো তুমি সূর্য? একটার পর একটা কিডন্যাপ হচ্ছে, আর সব ছোট ছোট ছেলে মেয়ে। স্যার আমরা তো ট্রাই করছি, বাট এদের হাত অনেক লম্বা স্যার, আর এদের নেটওয়ার্কটাও অনেক বেশি। ঠিক বলেছো তুমি। তুমি কি জানো আজও 2টো মেয়ে কিডন্যাপ হয়েছে? জানি স্যার, মিস্টার দেবনাথের 2 মেয়ে, অনুজা আর কাজল। আমি তাদের কথা বলছি না, তোমাদের পাড়ার 2টো মেয়ে, প্রিয়া আর কোমল। কি বলছেন স্যার? প্রিয়া আর কোমল? ইয়েস স্যার, আমি কিন্তু ওদের ছাড়বো না, আপনাকে বলে রাখলাম। মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ইউ মাস্ট বি ভেরি ট্যাক্টফুল। ওকে স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিস্টার দেবনাথ। হ্যাঁ স্যার। আমি আপনাকে যেটা বলছি মন দিয়ে শুনুন। আপনি টাকাটা জোগাড় করুন। স্যার, এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? 30 লক্ষ টাকা আপনাকে যে করে হোক ব্যবস্থা করতে হবে, আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার সবগুলো টাকা ফেরত পেয়ে যাবেন। আমি অত কিচ্ছু জানি না, যেখান থেকে হোক টাকা জোগাড় করতেই হবে। আমার মেয়েকে চাই ব্যাস। কিডন্যাপাররা যখন আপনাকে টাকা নিয়ে কোনো জায়গায় ডাকবে, তখন আমরা আপনাকে ফলো রাখবো। আর এটা মাথায় রাখবেন, কিডন্যাপাররা যেন গোনাক্ষরেও ট্রেন না পায়, আমরা আপনাকে ফলো রেখেছি। তাহলেই কিন্তু বিপদ। কি বিপদ? ঠিক আছে স্যার, আমি ওদের বুঝতেই দেবো না। কিন্তু এতগুলো টাকা নিয়ে স্যার, ওরা যদি আমার মেয়েকে ফেরত না দেয়, তখন স্যার? ডোন্ট ওয়ারি, আমরা আছি তো নাকি? আপনি খামোখাই ভয় পাচ্ছেন। স্যার দায়িত্ব নিয়েছেন তো আপনার মেয়ের। হ্যাঁ বলছিলাম, আপনি টাকা দেবেন আর ফেরত চলে আসবেন, এদিক ওদিক দেখবেন না। তারপর যা করার আমরা করে নেব। আর আবার আপনাকে বলছি, আপনার মেয়েকে আপনার হাতেই তুলে দেবো। অ্যালেক্স আর ফিরাদ, তোমরা ওনাকে বুঝিয়ে দাও কি করতে হবে। ওকে স্যার। শুনুন মিস্টার দেবনাথ, যখন কিডন্যাপার আপনাকে ফোন করে কোনো জায়গার কথা বলবে, আপনি তৎক্ষণাৎ আমাদের ফোন করে জানিয়ে দেবেন। ওকে? তবে হ্যাঁ মিস্টার দেবনাথ স্যার, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফোন করে আমাদের বলার সময় আপনার আশেপাশে কেউ যেন না থাকে। ওকে স্যার। ওকে? ওকে স্যার। তাহলে মিস্টার দেবনাথ, আজকে আমরা উঠি। কোনো অসুবিধা হলে ফোন করে জানাবেন। ওকে? ঠিক আছে? ওকে স্যার। এই তোমরা চলো। ওকে স্যার। আরে আমি তো তোমাদের তখনই বলেছিলাম, বুঝে শুনে কথা। ওর বাবা মানে আমার জামাই বাবু, উনি যে আবার পুলিশকে বলবেন আমি চুপ করো। পৌঁছানোর আগে কি করেছে হলো? তা কি হবে তা কিছুই তো বুঝতে পারছি না। ধরা পড়ে গেলে বউ ছেলেকে আছে, বাড়িতে সব কিছু আছে। তুমি চুপ করো বলা না। আরে জামাই বাবু যে পুলিশকে ডাকবে আমি কি করে বুঝবো? আবার ইন্সপেক্টর সূর্য,
এই তো দেখলাম জামাই বাবুর ঘরে ইন্সপেক্টর সূর্য আর তার লোকজন এসেছে। এই মাও, আমি চা বসে এসেছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও এদিকে, দাঁড়াও। তোমাদের অনেক আগেই আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, আর আজ হাতে নাতে ধরলাম। আমি কিডন্যাপের বিষয়ে কি জানো তোমরা? কি জানেন বলুন? বলছি তো, কিডন্যাপের ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানি না। না জানি। সোজা কথায় কথা বেরাবে না, তাই তো? হ্যাঁ, এই তোমরা এদের নিয়ে যাও, থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলেই সব বেরিয়ে যাবে। কি জানো বলো? সবই এই মামা। এই মামাই আমাদের প্ল্যান করিয়েছে। মামাই বলেছে তুমি যদি সবকিছু করো তাহলে তোমরা টাকা পাবে। মামারই সব দোষ, প্রচুর টাকা। মামাই আমাদের টাকা জোগাড় দিয়েছে। আমাদের কোনো দোষ নেই আঙ্কেল। কোনো দোষ নেই, কোনো দোষ নেই বলছি। আরে এখন উনি বলছেন আমাদের নাকি কিডন্যাপ করাইনি, অন্য গুন্ডারা নাকি আমাদের কিডন্যাপ করিয়েছে। সব টাকা নিজে হাতিয়ে নেবে বলে মিথ্যে কথা বলছে। একটা মিথ্যেবাদী। উনি নাকি আমাদের কিডন্যাপ করাইনি। তোরা কেউ কিছু জানিস না, এখন সব সাধু পুরুষ হচ্ছিস না। আমি তোদের সকলকে দেখে নেব, আর আমি যদি দোষ করে থাকি তোরাও কিন্তু সমান দোষী। থামুন আপনারা, থামুন। আপনারা সব জানেন দেখামো করছেন। হ্যাঁ, আপনারা দুজন থানার হেফাজতে থাকবেন কাল পর্যন্ত, তারপর আমি দেখছি। আর তুমিও বাদ যাবে না। তুমি এখন তোমার মা বাবার কাছে থাকো, তারপর তোমার অবস্থা হচ্ছে। চলুন আপনারা, চলুন, নিয়ে যাও এদের, চলুন, নিয়ে যাও, চলুন বলছি। অনুজা, তুই এত নিচে নেমে গেছিস? তুই নিজের বোনকে কিডন্যাপ করালি? আমি ভাবতেই পারছি না। বিশ্বাস করো বাবা, আমার কোনো দোষ নেই, সব মামার দোষ। মামার তো আমাদের আনন্দ দেখানো বলে আমরা এরকম বললাম। বলো লোক দেখানো? তাহলে তুই অন্যায় করবি? তোর কোনো দোষ নেই? বাবা প্লিজ, বাবা আমাকে বাঁচাও। নয়তো ইন্সপেক্টর সূর্য আমাকে ছাড়বে না। প্লিজ বাবা বাঁচাও। তুই ইন্সপেক্টর সূর্যকে তুই চিনিস না? উনি কাউকে ক্ষমা করেন না। আর তুই যে অন্যায় করেছিস, ক্ষমা করা উচিত না তোকে। আমাকে একদম বলতে আসবি না তুই। উনি যা ভালো বুঝবেন তাই করবেন। ছি বাবা, এখন লজ্জা করছে তোকে মেয়ে বলতে। সূর্য, এবার আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে বাড়িতে কিছু বলো। আর কতদিন ওয়েট করবো? আরে আবার দাঁড়াও না, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আগে কেসটা সলভ করি, তারপর সব বলবো। তুমি আর তোমার কেস, আমার দিকে তো কোনো নজরই নেই। আচ্ছা যাই হোক, বাদ দাও। আচ্ছা বলো তো, কেসটা কোনো সলভ করতে পারবে? একটা ক্লু পাওয়া গেছে। আমি অ্যাকচুয়ালি ওদের 3 জনকে চেস করেছিলাম। ওরা 3 জন স্বীকার করেছে যে কাজল কিডন্যাপের ব্যাপারে ওরা জড়িত। অ্যাকচুয়ালি রণজিৎ দেবনাথের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার জন্য ওরা এই চক্রান্তটা করেছিল। তাই নাকি? তাহলে তো তোমার কোনো সমস্যাই রইল না। না, আমার সিক্স সেন্স বলছে এই কেসটার সাথে ওরা ছাড়াও আরো 3 জন জড়িত আছে। লেটস সি, দেখা যাক। হ্যাঁ মিসেস দেবনাথ, আসুন স্যার, বসুন স্যার। হ্যাঁ, কিছু কথা ছিল আপনার সাথে। আচ্ছা মিসেস দেবনাথ, আপনাকে আমি কটা পার্সোনালি কথা জিজ্ঞাসা করব। আপনি কিছু লুকাবেন না, বিকজ লোকালে আপনারই ক্ষতি, আর আপনার মেয়েকে ফিরে পেতে আমাদেরই দেরি হবে। স্যার আপনি জিজ্ঞেস করুন, আমি কিছুই লুকাবো না স্যার। আপনার 2 মেয়ের মধ্যে সম্পর্কটা কেরাম ছিল, একটু বুঝিয়ে বলবেন? এদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল স্যার, কিন্তু কিছুদিন আগে অনুজা, পড়াশোনা কেমন হচ্ছে? পরীক্ষা তো সামনে। ভালোই হচ্ছে বাবা। বাবা তুমি যে আমাকে বলেছিলে একটা কালার ডিসপ্লে মোবাইল কিনে দেবে। আরে দেবো রে বাবা, ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, নিশ্চয়ই কিনে দেবো। আমি যখন বলেছি নিশ্চয়ই কিনে দেবো তোকে। কাজল আমার থেকে ছোট হয়েও ও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছে, আর আমি ওর থেকে বড় হয়েও একটা ছোট মোবাইল। সেই একই। কিসের এত তর্কাতর্কি বাবা আর মেয়েদের মধ্যে?
এই দিদি, তুই আমার সঙ্গে সবসময় হিংসা করবি না তো। আমার রেজাল্ট দেখ আর তোর রেজাল্ট দেখ, আমি প্রতি বছর পরীক্ষায় ফার্স্ট হই। আর তুই তো ভালো করে পড়াশোনাই করিস না। হ্যাঁ রে অনুজা, কাজল তো ঠিকই বলছে। তুই যদি ভালো করে লেখাপড়া করিস তাহলে তোর বাবা তোকেও ভালো মোবাইল কিনে দেবে। কি দেবেন না? ডেফিনেটলি দিতাম। ও আগে প্রমিস করুক, ভালো রেজাল্ট করে দেখাবে, নিশ্চয়ই দেবো। বাবা, ও আবার ভালো রেজাল্ট করবে? জীবনেও পারবে না, দেখে নিও বাবা। কাজল, এরম বলতে নেই মা, দিদি না তোমার। ঠিক আছে মা। আমার দরকার নেই মোবাইলের। আমি জানি তো সারা জীবন তোমরা কাজলকেই ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না। আমি কে হই তোমাদের? কেউই তো না। দেখলি, দিদি বোঝেই না আমরা ওকে কতটা ভালোবাসি। অনুজাকে অ্যাকচুয়ালি আমি খুবই ভালোবাসতাম, নিজের মেয়ের মতন ভালোবাসি, কিন্তু ও আমাকে কোনদিন মা ভাবতে পারলো না স্যার। তাহলে আপনিও সৎ মা, তাই তো? ইয়েস স্যার। আর আপনার হাজবেন্ড আর দেওরের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? স্যার, রণজিৎ সুরজিৎকে খুবই ভালোবাসতো স্যার, কিন্তু ওর কিছু ব্যাড হ্যাবিট, ব্যাড নেশার জন্যে ওকে মাঝে মধ্যেই বকতো স্যার। তার মানে আপনার হাজবেন্ডের সাথে দেওরের সম্পর্কটা অতটা মধুর ছিল না, তাই তো? তা বলতে পারেন স্যার। এই যেমন সেদিন ওই দেখো, আমার তোমার আদরে দেওয়ার এসে গেছে, নিশ্চয়ই কোনো টাকার দরকার। বৌদি কেমন আছো? ভালো আছি গো। সেই একই কথা। মাসে দাদার কাছে কতবার টাকা চাই বলতে পারো বৌদি? মাসে তো একবারই চাই। একবার? এই গত মাসে দুবার দিয়েছি। এই মাসে টাকা তো একবারই নেব, একটা নতুন বিজনেস শুরু করছি। যদি মাত্র 40,000 টাকা দিতিস তাহলে ব্যবসাটা আমি শুরু করতে পারতাম। কি 40,000 টাকা? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কি করবি টাকা পয়সা নিয়ে? শুধু ফুর্তি করে বেড়াবি না? ওফো, আফটার অল ও তোমার ভাই। টাকা তোকে দিতে হবে না, কিন্তু আমিও দেখে নেব বাবার সম্পত্তি তুই একা একা কি করে সামনে কথা বল। আমি এভাবে সঞ্চয় না করলে এবারে তুই কবে কি করে দিতিস? লজ্জা করে না? আমিও দেখব। এরা সব টাকা নিয়ে নিয়ে আমাকে শেষ করে দিল। ওফো, তুমি এবার চুপ করো, তোমার শরীর খারাপ করবে না? হ্যাঁ বাবা, প্লিজ তুমি চুপ করো। তোমার তো এমনি প্রেশার আছে, কেন এত চেঁচামেচি করছো? আরে জামাইবাবু, উত্তেজিত হবে না, শান্ত হন। এরপরে তো আপনার শরীর খারাপ করবে। বাইরে থেকে শুনতে পাচ্ছি আপনি চিৎকার করছেন। কি হয়েছে বলুন তো? দিদিমণি, বাজার এনেছি। হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। ঠিক আছে, রেখে দিচ্ছি। বুঝলাম সব। আজ তাহলে আমরা উঠি মিসেস দেবনাথ। ওকে স্যার। আপনার বড় মেয়ে অনুজাকে আমরা একটু নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক আছে স্যার। ওকে। জিজ্ঞাসাবাদ হয়ে গেলে ওকে ফিরিয়ে দেবো। ওকে, চলি তাহলে। ওকে স্যার, আসছি। অনুজা, সত্যি বলো, নাহলে কিন্তু তোমাকে লকআপেই থাকতে হবে। তুমি যা জানো সত্যি করে বলো, এলে সূর্য কিন্তু তোমাকে ছাড়বে না। হ্যাঁ স্যার, আমি সব সত্যি কথাই বলবো। আমার কোনো দোষ নেই। আসলে সেদিনকারে আমার সঙ্গে আমার বোনের একটু ঝগড়া হয়। তারপরে আমার মামা আসে, এসে আমাকে একটু সান্ত্বনা দেয় আর বলে। কি বলে? বলে যে অনুজা, তুই এখানে একা একা বসে কাঁদছিস? কি হয়েছে? আবার নিশ্চয়ই তোরা দুজনে ঝগড়া করেছিস। তোরা পারিসও বলে। মামা তুমিও? আমি তো জানতাম তুমি একমাত্র আমায় বোঝো। তুই আমায় ভুল বুঝিস না রে অনুজা, আমি বুঝি। আমার দিদি চলে যাওয়ার পর তোর খুবই কষ্ট। তাছাড়া কাজল তো তোর সৎ বোন, ও সৎ বোনরা ওরকমই হয়। আমাকে তো তোর বাবা সহ্যই করতে পারে না। কি আর বলবো। আরে মামা বাবু, আপনি কখন এলেন? আরে এই তো এলাম, এসেই দেখি ভাগ্নিটা আমার এখানে বসে কাঁদছে।
তাই ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম আর কি। আসল কথাটা কি জানেন মামা? দিদিমণি অনুজা দিদিমণিকে একদম দেখতে পারে না, খুব অহংকারী তো। ঠিকই বলেছো ভোলাদা, আমি অনেকবারই জামাইবাবুকে বলেছি, কিন্তু উনি তো আমায় দেখতেই পারেন না। খালি আসি আমার এই দিদিমরা ভাগ্নিটাকে দেখি, নালে কে আসতো? কি বলবো মামা, আমি তো চাকর মানুষ, অনুজা দিদিমণিকে দেখলে খুব খারাপ লাগে, কিন্তু আমার তো কিছুই করার নেই, আমি কি করব? তুমি দেখবে মামা, একদিন এই কাজলের এমন অবস্থা করবো না, তুমি দেখে নিও খালি। এত কথা বলে না দিদিমণি, সব কথা বলতে নেই। যাও, চলো চলো চলো, আমরা ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো ভোলাদা, আরে আয় চল চল চলে আয়, রাগারাগি করিস না, আমি দেখছি। চল। শুনলাম সব। তুমিই তো তোমার বোনকে বলেছিলে যে তুমি ওকে ছাড়বে না, যে দেখে নেবে, বলনি? হ্যাঁ স্যার, বলেছিলাম, বাট আমি এমন কিছু করে ফেলবো বুঝতে পারবো। সেদিনকারই তো মামা এসে আমায় ডেকে পাঠালো আর বললো। কি বললো মামা তোমাকে? কি বললো? মামা বললো আমাকে। হ্যাঁ মামা বলো, তুমি কি কিছু বলবে আমায়? হ্যাঁ শোন, তোকে একটা কথা বলতে পারি। যদি তুই তোর মরা মায়ের নামে দিব্যিকে প্রমিস করিস যে কথাটা তোকে আমি বলবো তুই আর কাউকে বলবি না, তাহলেই বলতে পারি। কি এমন কথা মামা? আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, আমি আমার মরা মায়ের দিব্যি খেয়ে বললাম। শোন তাহলে তোকে বলি, তাই নাকি? সত্যি মামা? কিন্তু বোনের যদি কোনো ক্ষতি হয়? দেখো মামা, আমি এত কিছু টাকা পয়সা চাই না, খালি আমাকে আমার মা বাবা ভালোবাসবে তাহলেই হলো, আর আমি যা চাই তাই তুমি কিনে দেবে, কিন্তু মোবাইলটা ফার্স্ট। এই তো আমার সোনা ভাগ্নি। শোন, প্ল্যানটা যদি ঠিকঠাক যায় তাহলে তুই যাহা চাইছিস তাই পাবি, শুধু প্ল্যানটা একবার সাকসেস হতে, বুঝলি মা? তারপরে দেখছি। অনুজা, তোমার এই বয়সে এত লোভ? সামান্য একটা মোবাইলের জন্য তুমি তোমার বোনকে কিডন্যাপ করিয়ে দিলে? ছি 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 ছি, শেম অন ইউ। স্যার, এখনকার ছেলে মেয়েদের লাইফস্টাইলটা দেখলে খুব খারাপ লাগে। জানি না স্যার, এরা দেশটাকে কোথায় নিয়ে যাবে। স্যার প্লিজ স্যার, আমার বোনকে বাঁচান স্যার, প্লিজ স্যার, আমার বোনকে বাঁচান, আমার কোনো দোষ নেই। এসব করার সময় মনে পড়েনি? তুমি ঠিক বলেছো সূর্য। স্যার, আমি আমার বোনের কোনো ক্ষতি চাইনি, সত্যি স্যার। তুমি এর থেকে আর বেশি কি ক্ষতি করবে তোমার বোনের? তুমি জানো না, তুমি জানো না যে যারা তোমার বোনকে কিডন্যাপ করেছে তারা কতটা ডেঞ্জারাস, তারা কতটা ক্ষতিকারক, সেটা তুমি জানো না? শোনো, আমি যেটা বলছি সেটা শোনো। তোমার মামা যতটা দোষী কিডন্যাপের ব্যাপারে, তুমিও ততটাই দোষী, তোমরা দুজনে সমান দোষী। স্যার প্লিজ স্যার, আমার বোনকে বাঁচান স্যার, প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার, স্যার আপনি ওকে বাঁচান স্যার, প্লিজ স্যার। আমি দেখছি কি করা যায়। অজিত, তুমি একে নিয়ে যাও আর ভোলাকে নিয়ে এসো। যাও যাও, তুমি ওর সাথে। স্যার চলো, ব্যাপারটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। বুঝলাম। ভোলা, ভোলা কি জানো সত্যি করে বলো, সত্যি করে বলো ভোলা, সত্যি করে বলো। কাজল কিডন্যাপের ব্যাপারে কি জানো, সত্যি করে বলো, বলো বলো। আমি স্যার সব সত্যি কথা বলবো, আমি জানি দোষ করেছি, মানছি, আমি কিন্তু এইরকম ভাবে আমি জানতাম না। ওই মামাই আমাদের মনে লোভ ঢুকিয়েছে। সত্যি তো? হ্যাঁ। সত্যি বলছিস তুই? হ্যাঁ। কোনো লোভ নেই? না, আমার কোনো লোভ নেই। এটা আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এই যেমন সেদিন হঠাৎ মামা এসে বলল, আরে ভোলাদা যে
কেমন আছো? ভালো। এসো বসো। বাজারে গিয়েছিলে না? হ্যাঁ, বসো বাজারে বসো। আহা গো, রোদে পুড়ে তেতে এসছে গো। বসো। ভোলাদা, সারা জীবন কি এই চাকরগিরি করেই কাটাবে, না অন্য কিছু? আমরা ছোটখাটো মানুষ, আমরা আর কি করতে পারি? আমি কিছু করতে পারবো না। শোনো, তোমাকে যদি বড়লোক হওয়ার আইডিয়া দিই, তোমারও প্রফিট। শোনো, তবে যে প্ল্যানটা আমি তোমায় বলবো 5 কান কিন্তু করো না, তাহলে দুজনের বিপদও কিন্তু সমান সমান। মাও, আপনি নিশ্চিন্তে বলতে পারেন, আমি কাউকে বলবো না। আমিও তো স্বপ্ন দেখি বড় হবার। তাহলে শোনো, আমি কাজলের প্রতি অনুজার একটা প্রতিহিংসা দেখেছি, সেইটাকেই আমাদের কাজে লাগাতে হবে। অনুজাকে হাত করে আমরা কাজলকে নিয়ে একটা গেম খেলব, তাতে আমাদের প্রত্যেকের প্রফিট। কিন্তু অনুজাকে আমাদের যে করেই হোক রাজি করাতেই হবে। মামা, আমার কিন্তু খুব ভয় করছে। আমি যদি ধরা পড়ে যাই, তাহলে যাদের নুন খেয়েছি তাদের সঙ্গে বেইমানি করব। আরে ভোলাদা, ভয় পাচ্ছ কেন? তো আমরা তো তোমার দাদা বাবুর কাছ থেকে সামান্য কটা টাকা নেব, অত বড় সমুদ্র, তার থেকে 1 ঘটি জল তুললে কিচ্ছু হবে না। নেব তো মোটে 30 লক্ষ টাকা। তুমি 5, অনুজা 5, মানে আমার ভাগ্নি, আর আমার 20। সবাই খুশি। ঠিক আছে, অনুজা দিদিমণিকে বলে দেখি উনি আবার রাজি হয় কিনা। আবার যদি বেঁকে বসে দাদাবাবুকে বলে দেয়, তাহলে কিন্তু তোমাকেই সামলাতে হবে। আরে ঠিক আছে ভোলাদা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তাছাড়া অনুজার যে কাজলের প্রতি একটা হিংসা, সেটা আমার থেকে ভালো কেউ জানে। সেই জন্যই তো অনুজাকে আমরা কাজে লাগাব। তুমি যাও, দেরি করো না, অনুজাকে ডেকে দাও। কতক্ষণ বসে আছি, উফ, মশা খাচ্ছে। যাও তো। ঠিক আছে, তাহলে আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এতদিন যাদের নুন খেলি, তার মেয়েকে কিডন্যাপ করতে তোর বুকে বাঁধলো না? তোর একটু লজ্জা করলো না? আমি জানি আমি পাপ করেছি। আমি জানি আমার শাস্তি হবে। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ, শাস্তি তো তোমার হবেই, ডেফিনেটলি শাস্তি হবে। কিন্তু তোদের মতো কিছু লোকজনের জন্য না, অন্যান্য মানুষেরা ভয় পায় তাদের বাড়িতে কাজের লোক রাখার জন্য। আপনি একদম ঠিক বলেছেন স্যার। একটা কথা স্যার, আমি সত্যি বলছি স্যার, মামা বাবুই কিডন্যাপ করিয়েছে। এখন ভালো সাজছে, এখন ভালো সাজছে। আমি সেদিনও যা বলেছি আজও তাই বলছি, মামা বাবুই কিডন্যাপ করিয়েছে। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ স্যার। দেখ, সত্যি না হলে কিন্তু তুই নিজেও জানিস না যে তোর কি অবস্থা হবে। এটা তোকে আমি বলে রাখলাম, মাথায় রাখিস কথাটা। হ্যাঁ, সবই শুনলাম। ঠিক আছে পান্ডে, ওরাকে নিয়ে যাও, আমার মা বাবুকে নিয়ে এসো। স্যার, কি বুঝলেন? সূর্য, দেখা যাক। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে সাকিব বলছি। টাকার জোগাড় হলো না তোর মেয়েকে খতম করব? না না, আমি সব টাকা জোগাড় করে ফেলেছি। আপনারা প্লিজ মেয়েকে মারবেন না, আপনারা মেয়েকে মারবেন না একদম। আপনি বলুন কোথায় কখন যেতে হবে, আমি ঠিক পৌঁছে যাব টাকা নিয়ে। গুড, ভেরি গুড। তাহলে শোন, যেটা বলছি ভালো করে।
কাল দুপুর ঠিক 3টের সময় লাল মন্দিরের পাশের জঙ্গলের সামনে চলে আসিস। ওখান থেকে আমার ছেলেরা টাকার কালেকশন করে নেবে। বুঝেছিস? আচ্ছা আচ্ছা, আমি পৌঁছে যাব, কিন্তু আমার মেয়েকে ছাড়বেন তো? আরে টাকা পাওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে তোর মেয়েকে পাঠিয়ে দেবো তোর কাছে। চল রাখছি। 1 ঘন্টা পরে? হ্যালো, আরে মামাবাবু যে, হ্যাঁ, সেই কংসের আমল থেকে শুনে আসছি মামারা চরিত্রগত দিক থেকে বদলালো না, একই রকম রয়ে গেল। অন্যের শুধু ক্ষতি করতেই তারা জানে। হ্যাঁ, বলুন বলুন মামাবাবু, কি জানেন সত্যি করে বলুন, কিছু কথা গোপন করবেন না। এই ডান্ডাটা দেখছেন তো, এবারের কারসাজিটা দেখবেন। সত্যি বলছি স্যার, বলুন। কিডন্যাপটা আমি করাতে পারিনি। এবার বলুন যে কে কিডন্যাপ করেছিল সেটা আপনি বলুন। স্যার, আমার লোক স্পটে পৌঁছতেই পারেনি, তার আগেই ঘটনাটা ঘটে গিয়েছিল। তাই আপনি বলবেন আর আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আপনার একটু বাঁধলো না বুকে? হ্যাঁ, নিজের ভাইজিকে কিডন্যাপ করাতে বাঁধলো না? স্যার, ভাবলে কি আর করতাম? লোভ স্যার, লোভে পড়ে করেছি। লোভের ফলাফলটা দেখলেন তো কি হলো? লোভে পাপ আর পাপে মৃত্যু। মামাবাবু বলুন বলুন, মামাবাবু কি প্ল্যান করেছিলেন বলুন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, বলছি। প্ল্যানটা আমিই করেছিলাম, কিন্তু সাকসেস হলাম। আমি জানি আপনি কিডন্যাপ করেননি, কিন্তু যতদিন না আমরা আসল অপরাধীকে ধরতে পারছি ততদিন পর্যন্ত আপনাকে ছাড়া যাবে না। আপনাকে আমাদেরই কাস্টাডিতে থাকতে হবে। কি তাই তো স্যার? নিশ্চয়ই। সূর্য, তোমার কি মনে হয়, কি বা কারা এই কিডন্যাপের সঙ্গে যুক্ত, বা কারা কিডন্যাপটা করিয়েছে বলো? আমার স্যার মনে হয় আমাদের আগের কেসগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরই। বাট যতক্ষণ না আমরা সঠিক কোনো ক্লু পাচ্ছি ততদিন আমাদের ডাউটফুল থাকতে হবে। দেন লেটস সি, দেখা যাক কি করা যায়। আমারও তাই মনে হয়। তো মামাবাবু, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু কোনো রকম ভাবে ছাড় পাবেন না, এটা মাথায় রাখুন। মামাবাবু, আপনি সন্দেহ তালিকার 1 নম্বরে, কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, রাখছি। ঠিক আছে বস। এই চল চল চল, তুই বাবারই করছিস। কুকি, একটা ভালো খবর আছে তো তোর জন্য। তোর বাবা আমাদের সব টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এবার তোমরা আমাকে ছেড়ে দেবে তো? কি জানি, ওরা তোকে ছেড়ে দিতেও পারে, বেঁচে দিতেও পারে। কি বললে তোমরা? টাকা নিয়েও তোমরা আমাকে ছাড়বে না? বদমাইশ, শয়তান, তোমাদের কাউকে ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, নন্টে, একে আজকে খেতে দিবি না, বড্ড বাড় বেড়েছে। ঠিক আছে বস। বাকি কই? বাকি কই? হ্যাঁ, আসি। আঙ্কেল, ও ছাড়া পেয়ে যাবে আর আমরা ছাড়া পাবো না। পাবি পাবি, দাঁড়া, আগে তোদের কিডনি গুলো বেঁচে দি, তারপরে ছাড়া পাবি। এই, তোমরা এদেরকে ভালো করে নজর রাখবে, যেন একটাও পালাতে না পারে। আমি আসছি একটু। বুঝেছো? দাঁড়াও, ফোন বাজছে আমার, ফোনটাকে ধরি। হ্যাঁ স্যার, আমি ঘোরা বলছি। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আমি আপনাকে 2 দিন ধরে ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না। একটা খারাপ খবর আছে স্যার। আবার কিছু হলো নাকি? স্যার, 2 দিন আগে আমি বাজারে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় সাকিব আর সাকিবের ছেলেরা একজনকে মেরে দুটো বাচ্চা মেয়েকে তুলে নিয়ে চলে গেল স্যার। আচ্ছা, বাচ্চা মেয়েগুলো কি স্কুলের ড্রেস পরা ছিল? একটু ভেবে বলতো। হ্যাঁ স্যার, ওরা স্কুল ড্রেস পরেছিল স্যার। আচ্ছা, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, আর আমি যেটা বলছি ভালো করে শোন। তুই আমাকে ইনফরমেশনগুলো দিতে থাকবি, ঠিক আছে?
ঠিক আছে, রাখছি। অজিত চলো। দাঁড়াও। হ্যাঁ মিস্টার দেবনাথ, বলুন কি হয়েছে? স্যার, কিডন্যাপাররা ফোন করেছিল। ওরা কাল ওই 3টে নাগাদ টাকা নিয়ে দেখা করতে বলেছে ওদের সাথে। গ্রেট, ভেরি গুড নিউজ। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হচ্ছে। তা কোথায় ডাকলো আপনাকে? স্যার, ওরা ওই লাল মন্দিরের পাশে জঙ্গল আছে, ওখানে টাকা নিয়ে দেখা করতে বলেছে। কিন্তু স্যার, ওরা আমার মেয়েকে 1 ঘন্টা পরে দেবে বলেছে। তা আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো স্যার? আপনার আমার উপর ভরসা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে করবেন। আর একটা কথা বলে রাখি, আমি আপনার মেয়ে আর টাকা দুটোই আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে? ওকে, রাখছি, বাই। স্যার, কিডন্যাপাররা তাহলে আমাদের ফাঁদে পা দিয়েই দিল। ইয়েস, এখন শুধু কাজটা আমাদের মন দিয়ে করতে হবে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, বুঝেছো? হ্যাঁ ঠিকই বলেছেন স্যার। ওকে স্যার। এখন যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। এদিকে এসো। আচ্ছা। চলো যাও যাক। ওকে, আসুন স্যার। কোথায়? কাউকে দেখছি না তো। 3টে বেজে গেল, আসবে না নাকি? ওই যে আসছে মনে হচ্ছে। টাকা এনেছেন? হ্যাঁ এই যে, খুলে দেখান। ঠিক আছে তো? বন্ধ করুন, ওর হাতে দিন ব্যাগটা। দিন ব্যাগটা, এদিকে দিন। 1 ঘন্টার মধ্যে আপনার মেয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে। বেশি কথা বলবেন না, তাহলে মেরে ফেলবো। 1 ঘন্টা পর? 1 ঘন্টা পরেই চলে আসবো। তাহলে তোমার মেয়েকে মেরে ফেলবো। বেশি কথা বলবেন, যান বাড়ি। সাকিব ভাই, সাকিব ভাই। হ্যাঁ, এই নাও তোমার 1 ব্যাগ টাকা। আরে বাবা, কি করেছো? ঠিক আছে? ঠিক আছে। বাচ্চাটা কোথায়? সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। নিয়ে আসো তো বাচ্চাটাকে। ও মুন্না ভাই, নিয়ে আসো বাচ্চাটাকে। হ্যাঁ, এক্ষুনি আনছি। এই যে বাচ্চা ঠিক আছে, কোনো চাপ নেই। ঠিক আছে, বুঝলাম। স্যার, এবার কি আমরা যাব তাহলে? ফিরাদ, একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ স্যার। সব ব্যাপারের পেছনে সুরজিৎ বাবু জড়িত। তাই তো ওনাকে আমি ছাড়বো না। তাই তো দেখছি স্যার, ওদের কপালে আজ বহুত দুঃখ আছে। তুমি ঠিক বলেছো অজিত। তোমরা অ্যাকশনের জন্য রেডি তো? একদম স্যার। একদম। চলো তোমরা বেরিয়ে যাও, আমি ঢুকছি। বলছিলাম, মেয়েটার দুটো কিডনি বেচে দেবো নাকি? হ্যাঁ ভাই, বহুত টাকা আছে, বহুত টাকা আছে। যদি তোমাদের কোনো কাজে লাগে দাও, বেচে দাও। পুলিশ পুলিশ পুলিশ, পালা। কেউ নড়বেন না জায়গা থেকে। তাহলে কাকা বাবু, আপনি এদের সাথে যুক্ত? হ্যাঁ, বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি স্যার যে এরকম কিছু ঘটে যাবে। আমি তো এটা মজা করতে গেছিলাম। আপনি না কাকা নিজের আপন ভাইজিকে নিয়ে এভাবে গেম খেলতে পারলেন? হ্যাঁ, এরপর সমাজের মানুষেরা কাকাকে বিশ্বাস করতে ভয় পাবে। তোমাদের কি হয় দেখো। স্যার, আপনি একদম ঠিক বলেছেন। ওনার মতন কাকা যেন আর কারণ না হয়। সাকিব, এবার তোরা আর আমার হাত থেকে বাঁচতে পারবি না।
তাই তো ক্ষমতা। স্যার এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমি লোভে পড়ে কাজটা করতে বাধ্য হয়েছি। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি স্যার, এরকম কাজ আমি আর কোনোদিনই করবো না স্যার। লোভে পড়ে করেছি স্যার। হ্যাঁ, আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন লোভে পাপ আর পাপে মৃত্যু। চলুন চলুন বলছি, পিছনে তাকিয়ে দেখুন, আমার ছাত্ররা আপনার পিছনে পিস্তল ধরে আছে। ফিরাজ, অজিত ওদের ধরো, ওরা পালাচ্ছে, ধরো ওদের। গুলি করবো কিন্তু, দাঁড়া। সাকিব দাঁড়া বলছি, দাঁড়া সাকিব, সাকিব দাঁড়া, একদম পালাতে পারবি না, দাঁড়া সাকিব, সাকিব দাঁড়া। চল বলছি, সাকিবকে ছেড়ে দাও, তাহলে নিয়ে নেবো। আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না। পান্ডে, ফিরাজ, ধরো, ধরো বলছি। এই যে আপনার মেয়ে কাজল। কাজল, কেমন আছিস বাবা? তাহলে আপনার মেয়ে কাজল কি পেলেন তো? থ্যাংক ইউ স্যার। বেতন। আর এই হলো আপনার 30 লক্ষ টাকা। অ্যালেক্স, টাকাটা আমাকে দিয়ে দাও। তাহলে যা বলেছিলাম তাই করেছি। আপনার মেয়ে, টাকা দুটোই ফেরত দিলাম। কিডন্যাপার ধরা পড়েছে। কিডন্যাপারকে দেখতে চান? কোথায় ও? আপনার পরিচিত তো কিডন্যাপার। পরিচিত? হ্যাঁ। আমার পরিচিত? হ্যাঁ। দাঁড়ান, ফিরাদ নিয়ে আসো ওনাকে। ইয়েস স্যার, আনছি। চলুন চলুন বলছি। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা ভালো করে দেখুন। এই কিডন্যাপার? হ্যাঁ। সুরজিৎ, তুই? আপনার ভাই। তুই টাকার জন্য নিজের ভাইটিকে বেঁচে দিতে চেয়েছিস? হ্যাঁ হ্যাঁ করেছি, বাধ্য হয়ে করেছি। কেন জানিস? তুই আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিস, সেই জন্য আমি এটা করেছি। বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, জিজ্ঞেস করুন। হ্যাঁ বাবা, কাকা আমাকে টাকার লোভে কিডন্যাপ করেছিল আর বলছিল আমাকে বেচেও দেবে। এসব তোমার জন্য। পুরো ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি প্রশ্রয় দিয়ে গেছো দিনের পর দিন। আমার জীবন তো নষ্ট করেছো, আসলে নিজের মেয়েরও সর্বনাশ করে দিয়েছো। স্যার, নিয়ে যান, আমি এর মুখ দেখতে চাই না। আপনারাই পারবেন এর শাস্তি দিতে। ডেফিনেটলি উনি সাজা পাবেন। আর আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার কোনো চিন্তা নেই, আমি ওনাকে সাজা দিয়েই ছাড়বো। উনি আমাদের বিশ্বাসে এভাবে অমর্যাদা দিলে। এই বিরাট, অ্যালেক্স, ওনাকে নিয়ে যাও। চলো যান। যাচ্ছি, সহজে তোকে ছেড়ে দেবো না। থানা থেকে ফিরে এসে তোর ব্যবস্থা আমি করব। চলুন বলছি, চলুন। এই
আপনারা ঘরে জোর করে ঢুকে যাচ্ছেন? কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। এসো অজিত, এসো ভেতরে এসো, এসো। বাবা দরজা খোলা। সূর্য, সূর্য তুই এসছিস বাবা? বাবা তোমার এরকম অবস্থা কারা করলো? হ্যাঁ বলো। আর আর ওরা কোথায়? মেঘা, মুন্নি ওরা কোথায়? মেঘা, মুন্নি? হ্যাঁ সাকিব, হ্যাঁ সাকিব তার দলবল আমাকে মারধর করে তোর দাদা বৌদি মেঘা মুন্নিকে তুলে নিয়ে গেছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। বাবা আমি ওদের ছাড়বো না, ওদের এত বড় সাহস। হ্যাঁ কাল সকালে ওই পুরনো কারখানার সামনে কাজল আর 50 লক্ষ টাকা হ্যান্ড ওভার করলে ওরা ওকে ছেড়ে দেবে বলেছে। সূর্য, আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি বাবা, ভিক্ষে চাইছি বাবা। আমি কোনোদিন তোর কাছে আমি কিচ্ছু চাইছি, তুই ওদের ফিরিয়ে দিয়ে বাবা। বাবা আমি তোমার কথা দিচ্ছি, ওদের ফিরিয়ে দিয়ে ওদের ফিরিয়ে আনবো চেক করে হোক। ওদের এত বড় সাহস, ওরা এবার আমার ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছে। ওদের ওই হাত যদি আমি না ভেঙে গুড়িয়ে দিয়েছি, আমার নাম সূর্য নয়। এটা তোমাকে আমি বলে রাখলাম। অজিত, কি স্যার? তুমি বাবাকে নিয়ে ভেতরে যাও। ইয়েস স্যার। ওকে স্যার। আঙ্কেল আমি ডক্টরকে আর স্যারকে একটা ফোন করে আসছি। ওকে। কাজল জানিস তো তুই তো ছাড়া পেয়ে গেলি। জানিস তো ওরা এখনো ছাড়া পায়নি। কি বলছিস তুই? ওরা এখনো ছাড়া পায়নি? না রে, ওদেরকে এখনো আটকে রেখেছে ওরা। তুই কোনো টেনশন করিস না রে বনি। সূর্যটা যেমন আগে ছাড়িয়ে এনেছে, দেখবি ওদেরকেও ঠিক ছাড়িয়ে আনবে। কাজল জানিস তো টিনা, প্রিয়া ওদের জন্য না খুব মন খারাপ করছে। আমরা একসাথে পার্কে যেতাম, কত মজা করতাম, কিন্তু ওরাই আর ফিরল না। আমারও তো মন খারাপ করছে বল, বিকজ আমরা ওখানে একসঙ্গে বন্দি ছিলাম না। দেখবি ভগবান কিছু না কিছু করবেই। চল এখন আমরা যাই। চল চল। স্যার বলুন স্যার, কি বলছেন স্যার? মিসেস দেবনাথ, আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ না করবেন না। আসলে সাকিবের লোকেরা আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর ওরা বলেছে যে কাজল আর 50 লক্ষ টাকা ওদেরকে না দিলে ওরা ওদের কাউকে ছাড়বে না। প্লিজ আপনি আমাকে একদিনের জন্য কাজলকে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাজলকে আপনার কাছে ফেরত এনে দেবো। প্লিজ প্লিজ মিসেস দেবনাথ, আপনি না করবেন না। স্যার আবার কাজলকে? স্যার না মা, আমি আর যেতে চাই না। ওরা খুব বাজে লোক মা, আমি আর যাব না। ওরা খুব বাজে মা, খুব বাজে ওরা মা। আমি বুঝতে পারছি মা, কিন্তু স্যারের উপর বিশ্বাস আছে। ভালো করে নিয়ে আসবেন আমার কাছে। ঠিক আছে। আই ট্রাস্ট ইউ স্যার। থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সত্যি আজ খুব বড় উপকার করলেন। আপনি নিয়ে যান স্যার। থ্যাংক ইউ মিসেস দেবনাথ। সূর্য, কোথায় যাচ্ছ তুমি? আমি নাকি শুনলাম সাকিবের ছেলেরা দাদা, বৌদি, মুন্নি সবাইকে ধরে নিয়ে গেছে। তুমি ঠিকই শুনেছ। আর ওরা ডিমান্ড করেছে 50 লক্ষ টাকা, আর কাজলকে ফেরত না দিলে ওরা আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। কি বলছো কি তুমি? ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাব। না, তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। আমি চাই না তোমাকে কোনো রকম বিপদে ফেলতে। ঠিক আছে, যাওয়ার সময় আমি তোমাকে আটকাবো। আমি আশা করছি তুমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। ডেফিনেটলি আমি ওদের ফিরিয়ে আনবো। তুমি সাবধানে থেকো, টেক কেয়ার। আর আমি ওদের ফিরিয়ে আনবো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। ওকে বাই, সাবধানে থেকো। চলো টাটা। কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবে। टाटा। सूर्य अगर यहाँ आएगा ना, আমজাদ ভাই ঠিক বলা না? ঠিক বলেছো। সাকিব ওর কি অবস্থা করে দেখো। সাকিব, এই হলো তোর 50 লক্ষ টাকা, আর এই হলো তোর কাজল। বাহ, খুব ভালো তো। আমজাদ ভাই, টাকাটা আর মেয়েটাকে নিয়ে আসো।
হ্যাঁ হ্যাঁ আনছি। সাকিব, আগে দাদা বৌদি মেঘা মুন্নি সবাইকে আমার কাছে পাঠা, তারপর হ্যান্ড ওভার করবো, তা না হলে নয়। আরে সাকিব ভাই, এ বাচ্চাটা কি বলছে? ওর মাথা খারাপ হয়ে গেছে। ইন্সপেক্টর সূর্য কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে তাই তো, ঠিক বলেছো তুমি। ইন্সপেক্টর সূর্য না এলে এখান থেকে কাউকে যেতে দেওয়া হবে, মাথায় রাখিস এই কথা। সাকিব, ওদের একদম ছাড়বে না। শ্রাবণজি, ওর হাত থেকে ব্যাগটা কেড়ে নাও, আর মেয়েটাকে ওপরে নিয়ে আসো। দেখি আমিও ইন্সপেক্টর সূর্য আমার কি করবে। সাকিব, বেশি বাড়াবাড়ি করিস না। আমরা এখান থেকে না গেলে স্যার ফুল ফোর্স নিয়ে এখানে চলে আসে, আর তখন তোরা কেউ বাঁচবে না। তুই সব থেকে বেশি বার বেড়েছিস। সাকিব, সাকিব, একদম ছাড়া নেই লোগো, ले जा। তোরা কিন্তু কেউ বাঁচবি না স্যারের হাত থেকে। ওই শ্রাবণজি, এটাকে টানতে টানতে নিচে নিয়ে যাও। বহুত বার বেড়েছে। বাচ্চাটাকে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা। আমি দেখছি। ঠিক বলেছো। সাকিব, সাকিব ছেড়ে দে বলছি। খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। সূর্য এলে কিন্তু তোদের এক টাকাও ছাড়বে না। বাচ্চা আছে না, বাচ্চা। এই, এদের কি খবর? সব ঠিক আছে। তুমি চাপ নিও না বস, সব দেখে নেব। বহুত বাড়াবাড়ি করছে বস। একটা সূর্য যদি না আসে না, তোদের এক টাকাও ছাড়া হবে না, বুঝেছিস? শুনে রাখ, আমার ভাই যদি আসে না, তোদের এক টাকাও ছাড়বে না বলে দিলাম। আমাদের কাউকে ছাড়বে না। ও কাবু ইন্সপেক্টর সূর্য আমাদের কাউকে ছাড়বে না, আমাদেরকে মেরে দেবে গুলি করে, ডিসকিউ করে। এক কালুয়া, এটাকে কোথা থেকে এনেছিস রে? বস, সূর্যর ঘর থেকে তুলে নিয়ে এসেছি। বহুত ভালো আছে, এটাকে আমার কাছে রেখে দিই। বেশ করেছি, তোর মুখে থুতু দেওয়াই উচিত। থুতু দিয়েছিস? থুতু দিয়েছিস আমার গায়ে? তোমরা জানো না তোমরা কার পাল্লায় পড়েছো। আমার মাকে চয় মারা। এটাকে যেতে দিস না। না বস, একদম ছাড়বো না, একে পরে মজা দেখাবো আমি। মুন্না ভাই, বাচ্চাগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমরা সব সামলে নেব। সাকিব, ছাড় বলছি ওকে। ইন্সপেক্টর সূর্য কখন আসবে জানিস? হ্যাঁ, যদি ইন্সপেক্টর সূর্য না আসে না, তাহলে তোকে আমি খতম করেছি, বুঝেছিস? তোমাদের কি হয়েছে? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। চুপচাপ দাঁড়া সবাই, একটাও যদি আবার করিস এখানেই জিপ কেটে ফেলবো। ওই তো সূর্য এসে গেছে। এবার দেখ, দেখ কি হয়। অজিতেদের ধরো। চল চল চল, তোরা কেউ অজিত
বাঁচবি না। তোকে বলেছিলাম না তোকে তো ডেরা এসে মারবো। দেখ ইন্সপেক্টর সূর্য, কি অবস্থা করি তুই শুধু দেখ। আমার এরিয়াতে এসেছিস, তুই আমাকে এরিয়া দেখাস না, তুই আমাকে চিনিস না। আজকে আমি তো সব বুঝলি না, মিটিয়ে দেব। এলাকা শেয়াল কুকুরদের হয়, সিংহের কোন এলাকা হয় না। সিংহ যেই এলাকায় যায় সেই এলাকাটাই তার, বুঝেছিস? আমার এই ধাবাটা দেখে না, যেখানেই পড়বে 3 কিলো মাংস তুলে দেবে। ইন্সপেক্টর সূর্য, আর কোনো অসুবিধা নেই। এই দেখ আমার কাকু চলে এসেছে, এবার দেখ ওই দেখ ওই লোকগুলো আবার ওদের ধরে এনেছে। আমার মনে হয় আমরা ছাড়া পাবো না রে। কি হবে? তো দাঁড়ান, আমার কাকু আছে তো। কি হবে এবার? এই কি হবে বলতো? আমরা কি এখান দিয়ে ছাড়া পাবো না? এরা বাড়ি যাবে না, একটাকেও বাড়ি যেতে দেবো না। এখন তোর কি হবে বল? এখন তোর কি হবে সূর্য? এই আমরা কি সত্যি ওদের কাছ থেকে আর বেরোতে পারবো না? কি জানি। আমজাদ একদম নড়বি না, না হলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। এবার তোর কি হবে? হ্যাঁ সাকিব, এবার তোর কি হবে? বেশ হয়েছে, বেশ হয়েছে। এবার কি হয়? সূর্য, सूरज सूरज छोड़ सबको। ये तरह जो आशिकी है ना, इसका गला काट डालूंगा। चल बच्चे चल। एसीपी আমজাদ भाई को छोड़ दो। सवास शर्मा जी सवास। इंस्पेक्टर बंदूक फेलो, बंदूक फेलो बोलছি।
এই এই পুলিশগুলোকে ধরো। চল শয়তান জানোয়ার, চল চল বলছি, চল 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 चल। छोड़ सकी इसको, नहीं तो इसका गला काट डालूंगा। छोड़ना नहीं इसको। ইন্সপেক্টর সূর্য, এইবার বাজিটা আমার হাতে। বাহ শর্মাজি, কি কাজ করেছো। এইটাকে আবার কোথায় থেকে এনেছো? তোরা কেউ বেঁচে ফিরবি না। ভালো কাজ করেছো আমজাদ ভাই, সাবাস। এইবার তোর কি হবে? সূর্য, স্যার আপনি? তোকে প্রেমের এই সাগরে ভেসে যা, আগে চলবে সে তো আগে চলবে। সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য। জীবনের এই যুদ্ধে সৎ পথে লড়বে সে, সবকিছু অন্যায়ের ন্যায় বিচার করবে সে, কখনো পিছিয়ে যাবে না সে, সে তো আগে চলবে, সে তো আগে চলবে। জীবনের এই যুদ্ধে সৎ পথে লড়বে সে, সবকিছু অন্যায় ন্যায় বিচার করবে সে, কখনো পিছিয়ে যাবে না সে, সে তো আগে চলবে, সে তো আগে চলবে। সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য। পাপীরা
জনে জনে পালাচ্ছে প্রাণপণে, আর খবর কে বা জানে। পৃথিবী দিনে দিনে ভরছে কালো মেঘে, দেখাবে পথ আলো এনে। কখনো পিছিয়ে যাবে না সে, সে তো আগে চলবে, সে তো আগে চলবে। সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য। মানুষের প্রাণে প্রাণে নয় কোনো ভগবানে, আশা জাগায় একজনে। আর না শুনে শুনে নয় কোনো ভগবানে, দুঃখের ব্যথা অবসানে। জীবন বাজি ধরবে সে, সে তো আগে চলবে, সে তো আগে চলবে। সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য, সূর্য সে যে সূর্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।